সেটা ছিল প্রাচীনকালের কথা। মগধ রাজ্যের এক ছোট গ্রামে আনন্দ নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির। রাতে সে এপাশ ওপাশ করত, কিছুতেই গভীর ঘুম আসত না। তার মনে অসংখ্য চিন্তা ঘুরপাক খেত, যা তাকে ক্লান্ত ও অস্থির করে তুলত। একদিন সে শুনল যে ভগবান বুদ্ধ কাছের এক জঙ্গলে অবস্থান করছেন। তার শিক্ষা বহু মানুষের জীবনে শান্তি ও আনন্দ এনেছিল। আনন্দ বুদ্ধের সঙ্গে দেখা করে তার সমস্যার সমাধান খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে তার কাছে গিয়ে নিজের দুর্দশার কথা বলল। গুরুদেব, আমার মন অত্যন্ত অস্থির। আমি ঘুমাতে পারি না। দুশ্চিন্তা ও মানসিক চাপ প্রতি রাতে আমাকে অস্থিরতায় ডুবিয়ে দেয়। দয়া করে আমাকে শান্তি ও গভীর ঘুমের একটি উপায় বলুন। বুদ্ধ হেসে বললেন, আনন্দ, তোমার সমস্যার সমাধান তোমার নিজের মধ্যেই রয়েছে। কিন্তু আমি তোমাকে একটি ছোট গল্প বলি, যা তোমাকে সাহায্য করবে। বুদ্ধ বলতে শুরু করলেন, অনেক দিন আগের কথা। এক শহরে সোমদত্ত নামে এক ধনী বণিক বাস করত। তার প্রচুর ধনসম্পদ ছিল, কিন্তু সে সবসময় দুশ্চিন্তায় জর্জরিত থাকত। তার মনে সবসময় এই ভয় কাজ করত যে কেউ হয়তো তার ধনসম্পদ চুরি করে নেবে। দুশ্চিন্তায় তার রাত কাটত এবং তিনি কখনো শান্তিতে ঘুমাতে পারতেন না। একদিন তিনি এক ঋষির কাছে গিয়ে তার সমস্যার কথা বললেন। ঋষি তাকে একটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিলেন। তিনি বললেন, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের সমস্ত দুশ্চিন্তা একটি পুটলি করে বালিশের কাছে রাখবে। আমি আগামীকাল সকালে এই দুশ্চিন্তাগুলো দেখতে পাব। সোমদত্তের কাছে এটা অদ্ভুত মনে হলেও তিনি ঋষির পরামর্শ মেনে চলার সিদ্ধান্ত নিলেন। প্রথম রাতে তিনি তার সমস্ত দুশ্চিন্তা একটি পুটলি করে বালিশের কাছে রাখলেন। সে তার দুশ্চিন্তাগুলোকে একটি কাল্পনিক পুটলিতে বেঁধে নিজেকে বলল যে সে সকালে সেগুলো দেখবে। আশ্চর্যজনকভাবে সেই রাতে সে শান্তিতে ঘুমালো। কয়েকদিনের মধ্যেই তার ঘুম আরও গভীর হলো এবং তার মন হালকা বোধ করল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার দুশ্চিন্তার কোনো শেষ নেই, কিন্তু যদি সে সেগুলো তার মন থেকে দূর করতে পারে তবে সে শান্তি খুঁজে পাবে। বুদ্ধ আনন্দের দিকে তাকিয়ে হেসে বললেন, আনন্দ, তোমারও এই নীতিটি অনুসরণ করা উচিত। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার সমস্ত দুশ্চিন্তা একটি কাল্পনিক পুটলিতে বেঁধে বালিশের পাশে রাখো এবং নিজেকে বলো যে তুমি আগামীকাল সেগুলো দেখবে। মনকে হালকা করলে তোমার ঘুম আরও গভীর হবে। আনন্দ বুদ্ধের এই শিক্ষা নিজের জীবনে গ্রহণ করল। প্রতি রাতে সে তার দুশ্চিন্তাগুলোকে একটি কাল্পনিক পুটলিতে বেঁধে তার মনকে হালকা করত। কয়েকদিনের মধ্যেই তার অস্থিরতা দূর হয়ে গেল এবং সে গভীর ও শান্তিতে ঘুমাতে শুরু করল। এই গল্পটি আমাদের শেখায় যে যতক্ষণ আমরা আমাদের দুশ্চিন্তা আঁকড়ে ধরে থাকব ততক্ষণ শান্তি পাওয়া যাবে না। আমাদের অবশ্যই সেগুলোকে ছেড়ে দেওয়ার শিল্প শিখতে হবে। তাই আজই এটি চেষ্টা করুন। আপনার সমস্ত দুশ্চিন্তা একসাথে জড়ো করুন এবং নিজেকে বলুন যে আগামীকাল সেগুলোর ব্যবস্থা হয়ে যাবে। তারপর দেখুন আপনার ঘুম কিভাবে গভীর ও আরামদায়ক হয়ে ওঠে। অনেক দিন আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গ্রামে থাকছিলেন। তার শিক্ষা ও জীবনযাত্রায় মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে লোকে তার কাছে আসতে লাগল। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি ধনী, আমার পরিবার সুখী, তবুও আমি শান্তিতে ঘুমাতে পারি না। দয়া করে আমাকে বলুন, গভীর ও আরামদায়ক ঘুমের রহস্য কী? বুদ্ধ হেসে বললেন, আমি এর উত্তর দেব, কিন্তু প্রথমে তোমাকে একটি কাজ করতে হবে। গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে বললেন, এই গ্রামের মধ্যে দিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তির বাড়িতে যাও যে সবচেয়ে সুখী ও আরামদায়ক ঘুমের দাবি করে। তাদের জিজ্ঞাসা করো তাদের এই অস্থিরতার কারণ কি। তারপর আগামীকাল এসে আমাকে বলো। লোকটি বুদ্ধের নির্দেশ অনুসরণ করতে রাজি হলো এবং গ্রামের দিকে রওনা দিল। প্রথমে সে একজন কৃষকের বাড়িতে গেল। কৃষকটি বলল, আমি সারাদিন কঠোর পরিশ্রম করি, জমি চাষ করি এবং আমার পরিবারের ভরণ পোষণ করি। রাত নামলে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। সেই লোকটি সে অবাক হয়ে গেল যে এত সাদাসিধে জীবনযাপন করা একজন কৃষক কিভাবে এত গভীর ঘুম ঘুমাতে পারে। তারপর সে একজন বণিকের কাছে গেল। বণিক উত্তর দিল, আমি সারাদিন আমার দোকানে গ্রাহকদের সেবা করি এবং রাতে এই জেনে ঘুমাই যে আমি তাদের প্রতি সৎ ছিলাম। এটাই আমার শান্তির কারণ। এরপর লোকটি একজন ভিক্ষুর কাছে গেল। ভিক্ষু বললেন, আমি জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করি। আমার টাকা নেই, কিন্তু আমার সন্তুষ্টি আছে। এটাই আমার শান্তিময় ঘুমের কারণ। পরের দিন লোকটি বুদ্ধের কাছে ফিরে এসে তার অভিজ্ঞতা বর্ণনা করল। সে বলল, প্রভু, আমি দেখেছি যে কৃষক, বণিক এবং ভিক্ষু সকলেই ভিন্ন ভিন্ন উপায়ে শান্তি খুঁজে পায়, কিন্তু সকলের পক্ষে কি গভীর ঘুম সম্ভব? বুদ্ধ উত্তর দিলেন,
গভীর ঘুম এবং শান্তির রহস্য কোনো বাহ্যিক বস্তুতে নয়, বরং তোমার নিজের ভেতরেই নিহিত। বুদ্ধ আরও বললেন, শান্তিময় ঘুমের জন্য 3টি জিনিস প্রয়োজন। কঠোর পরিশ্রম, যখন আপনি আপনার দিনটি ইতিবাচক এবং উপকারী কাজে ব্যয় করেন, তখন আপনার শরীর ও মন স্বাভাবিকভাবেই বিশ্রাম চায়। সততা, যখন আপনার মন ছলনা থেকে মুক্ত থাকে, তখন আপনার হৃদয় হালকা হয় এবং আপনি ভালোভাবে ঘুমান। সন্তুষ্টি, যখন আপনি বর্তমানে বাঁচেন এবং আপনার যা আছে তা গ্রহণ করেন, তখন আপনার মন শান্ত থাকে। এই শান্তি আপনাকে গভীর ঘুম এনে দেয়। বুদ্ধ সেই লোকটিকে একটি অভ্যাস শিখিয়ে দিলেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 3টি কাজ করুন। আপনার দিনের কাজগুলো নিয়ে চিন্তা করুন এবং আপনার ভালো কাজের জন্য নিজেকে ধন্যবাদ জানান। যদি কারো সাথে আপনার মতবিরোধ হয়, তবে তাকে ক্ষমা করুন এবং আপনার মনকে হালকা করুন। গভীরভাবে শ্বাস নিন এবং আপনার শরীর ও মনকে শিথিল করার জন্য ধ্যান করুন। লোকটি বুদ্ধের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি তার জীবনে কঠোর পরিশ্রম, সততা এবং সন্তুষ্টিকে অন্তর্ভুক্ত করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার ঘুম আরও গভীর এবং শান্তিময় হয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও আপনাদের সাথে ধর্মের জ্ঞান ভাগ নেব। গৌতম বুদ্ধের কিছু সত্য ঘটনা আপনাকে ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করতে পারে। চলুন শুরু করা যাক। এক রাজা তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তার রাজ্যকে সমৃদ্ধ করেছিলেন। রাজ্যটি সমৃদ্ধ ছিল কারণ তিনি প্রতিটি সম্প্রদায়ের স্বার্থ মাথায় রেখে কাজ করতেন। বয়স বাড়ার সাথে সাথে তিনি একজন যোগ্য উত্তরাধিকারী খুঁজে বের করার জন্য চিন্তিত হয়ে পড়েন, এই ভয়ে যে একজন সক্ষম উত্তরাধিকারী ছাড়া শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হবে এবং তার প্রজাদের দুর্ভোগ আরও বাড়বে। যদিও রাজার একটি পুত্র ছিল, সে ছিল অত্যন্ত অলস এবং নিষ্ক্রিয়। সে নিজেকে তার প্রভু এবং বাকি সবাইকে তার দাস মনে করত এবং তার আচরণে তার ঔদ্ধত্য সর্বদা স্পষ্ট ছিল। রাজা তাকে সংশোধনের জন্য বুদ্ধের আশ্রমে রেখে আসেন। পরের দিন বুদ্ধ রাজকুমারকে আদেশ দিলেন, বৎস, এখান থেকে 5 মাইল দূরে একটি বন আছে, সেখানে যাও এবং কিছু ফুলের চারা নিয়ে এসে আশ্রমের উঠোনে রোপণ করো। এই কথা শুনে রাজকুমার প্রচণ্ড রেগে গেল, কারণ সে আদেশ দিতে শিখেছিল। তার বাবা তাকে বুদ্ধের কথা মানতে বলেছিলেন, তাই সে অনিচ্ছা সত্ত্বেও বনে গেল, ফুলের চারা নিয়ে এলো এবং আশ্রমে রোপণ করল। রাজকুমার সেগুলিতে জল দিত এবং পশুদের থেকে রক্ষা করার জন্য দিন-রাত পাহারা দিত। কয়েক মাসের মধ্যেই পুরো আশ্রমটি নানা ধরনের সুন্দর ফুলে ভরে উঠল। রাজকুমার তার পরিশ্রমের ফল দেখে আনন্দিত হলেন। বুদ্ধ তার প্রশংসা করলেন এবং ব্যাখ্যা করলেন, বৎস, মনে রেখো, যেই ঘুমায় তার ভাগ্য ঘুমিয়েই থাকে, আর যে হাঁটে তার ভাগ্য তাকে অনুসরণ করে। এখন রাজকুমার একজন কর্মণে পরিণত হয়েছিলেন। রাজা তার যোগ্য উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছিলেন। কর্মই সাফল্যের চাবিকাঠি, তাই একজনকে সর্বদা কর্মে নিযুক্ত থাকতে হবে। একদিন এক বিদ্বান যুবক বুদ্ধের কাছে এলেন। তিনি তাকে প্রণাম করে নিজের কৌতূহল প্রকাশ করলেন। গুরু, আপনি ঈশ্বরের কথা বলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন যে এই বিষয়ে এত কথা বলার মতো কর্তৃত্ব আপনার আছে? বুদ্ধ কিছুই বললেন না এবং স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। যুবকটি বুঝতে পারল যে তার প্রশ্নের কোনো উত্তর বুদ্ধের কাছে নেই। তখন সে বলল, এসো আমরা কিছুক্ষণ এই বাগানে ঘুরে আসি। বাগানটি সুগন্ধি গোলাপ ও রজনীগন্ধায় ভরা ছিল। যুবকটি বলল, গুরুজি, সারা পরিবেশ এই ফুলগুলোর সুগন্ধে ভরে গেছে। এর গন্ধটা বেশ ভালো। বুদ্ধ বললেন, বৎস, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি কি এই সুগন্ধ দেখতে পাচ্ছ? যুবকটি উত্তর দিল, না, সুগন্ধ অনুভব করা যায়। তখন বুদ্ধ বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। যখনই তোমার শরীরের কোথাও আঘাত লাগে, তুমি ব্যথা অনুভব করো। তুমি কি এই ব্যথা দেখতে পাচ্ছ? যুবকটি উত্তর দিল, না, এটাও অনুভব করা যায়। বুদ্ধ অবশেষে যুবকটির প্রশ্নের সমাধান করে বললেন, আত্মা এবং ঈশ্বরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আত্মা ঈশ্বরকে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করে, শারীরিক ফুলের মতো চোখ দিয়ে নয়। যুবকটি এখন সম্পূর্ণরূপে সন্তুষ্ট হল। বুদ্ধের প্রতি কৃতজ্ঞ হয়ে সে বিদায় নিল। ঈশ্বর সর্বদা অভিজ্ঞতা স্তরেই বিরাজ করেন এবং এটি তখনই ঘটে যখন মন পূর্ণ বৈরাগ্য এবং পরম সত্তা লাভ করে। মহাত্মা বুধান নদীর তীরে একটি নির্জন কুটিরে বাস করতেন। তিনি কুটিরটির চারপাশে ঘন সবুজ গাছপালা লাগিয়েছিলেন, যেখানে সকাল সন্ধ্যা পাখির কিচিরমিচির প্রতিধ্বনিত হতো। প্রকৃতির এই মধুর সান্নিধ্য বুদ্ধকে সর্বদা সুখী রাখত। পাখি এবং গাছপালা তার পরিবার হয়ে উঠেছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে মহাত্মা বুদ্ধ দেখলেন একজন ধনী ব্যক্তি দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তাকে চিন্তিত দেখে মহাত্মা বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তার সমস্যা কি? ধনী ব্যক্তিটি বললেন, মহারাজ, আমার প্রচুর ধন সম্পদ আছে,
আমার একটি পরিপূর্ণ পরিবার আছে এবং কোনো অসুস্থতাও নেই, তবুও আমি ঘুমাতে পারি না, সারা রাত এপাশ ওপাশ করি। মহাত্মা বুদ্ধ আলতো করে ধনী ব্যক্তিটির মাথায় হাত বুলিয়ে বললেন, মহারাজ, আপনার হয়তো সব কিছুই আছে, কিন্তু ঘুমের জন্য যা প্রয়োজন আপনার তার অভাব রয়েছে। ধনী ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, সেটা কি মহারাজ? মহাত্মা উত্তর দিলেন, আপনি চারিদিকে দুশ্চিন্তায় পরিবেষ্টিত। ধন সম্পদ, সম্পত্তি, ব্যবসা, পরিবার, এই সব নিয়ে দুশ্চিন্তা। মনে রাখবেন, দুশ্চিন্তা হলো পছন্দের শত্রু। ধনী ব্যক্তিটি বললেন, প্রকৃতি থেকে শিক্ষা নিন। তার অসীম সম্পদ গাছ, লতাপাতা, ফুল, জল এবং আলোর রূপে সর্বত্র ছড়িয়ে আছে, কিন্তু প্রকৃতি দুশ্চিন্তামুক্ত। সে দুই হাতে এই সম্পদ সমগ্র বিশ্বের উপর উজাড় করে দেয়। যদি আপনি তার থেকে অনুপ্রেরণা নিয়ে আপনার জীবনকে সেই অনুযায়ী গড়ে তোলেন, তবে আপনি কেবল ভালো ঘুমাবেনই না, বরং অপার শান্তিও অনুভব করবেন। সেই ব্যবসায়ী মহাত্মা বুদ্ধের শিক্ষার সারমর্ম বুঝতে পেরেছিলেন এবং জনকল্যাণের পথে যাত্রা শুরু করেছিলেন। দানের মাধ্যমেই সম্পদ ও জ্ঞান বৃদ্ধি পায়, তাই এগুলো সঞ্চয় করার পাশাপাশি দানের মনোভাবও গড়ে তুলতে হবে। একজন দরিদ্র কৃষক গৌতম বুদ্ধের একই নিষ্ঠভক্ত ছিলেন। একদিন তিনি বুদ্ধের কাছে গিয়ে তার গ্রামে আসার জন্য অনুরোধ করলেন। বুদ্ধ যখন এলেন তখন তাকে দেখতে ও শুনতে পুরো গ্রাম জড়ো হয়েছিল, কিন্তু কৃষকটি আসেননি। সেদিনই কৃষকের একজোড়া বলদ হারিয়ে গিয়েছিল। কৃষকটি দ্বিধায় পড়েছিলেন যে তিনি বুদ্ধের ধর্মপদে শুনবেন নাকি নিজের বলদ দুটিকে খুঁজবেন। অনেক ভেবেচিন্তে তিনি বলদ দুটিকে খোঁজার সিদ্ধান্ত নিলেন। ঘণ্টার পর ঘণ্টা ঘুরে তিনি ক্লান্ত বলদ দুটিকে খুঁজে পেলেন। কৃষকটি বাড়ি ফিরে এসে খেলেন এবং ঘুমালেন। পরের দিন তিনি অনেক দ্বিধা নিয়ে ক্ষমা চেয়ে বুদ্ধের কাছে গেলেন। তিনি অত্যন্ত স্নেহভরে বললেন, আমার চোখে এই কৃষকই আমার প্রকৃত অনুসারী। তিনি শিক্ষার চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দিতেন। যদি তিনি গতকাল বলদগুলো না খুঁজে আমার ধর্মপদে শুনতেন, তবে তিনি আমার কথা বুঝতেন না, কারণ তার মন বলদগুলোর দিকেই আটকে থাকত। কর্মকে গুরুত্ব দিয়ে তিনি এক প্রশংসনীয় কাজ করেছেন। সারমর্ম হল, আমরা যেখানেই এবং যে ভূমিকাই পালন করি না কেন, আমাদের কর্তব্য সততার সাথে পালন করা উচিত। এটাই প্রকৃত আধ্যাত্মিকতা, কারণ প্রত্যেক ধর্মই কর্মকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। গৌতম বুদ্ধের অনুসারীরা যদি তাকে স্নেহভরে কোথাও আমন্ত্রণ জানাতেন, তিনি অবশ্যই যেতেন। তারপর বুদ্ধ পৌঁছালে শ্রোতাদের এক বিশাল ভিড় জমে যেত। বুদ্ধের কথায় যে অমৃত ছিল তা পান করতে সবাই ভালোবাসত। মনে হতো তার শিক্ষায় সবসময় এমন কিছু থাকত যা গুরুতর সমস্যার সমাধান করতে এবং অর্থবহ কিছু অর্জন করতে পারত। সারমর্ম হল, আমরা যেখানেই এবং যে ভূমিকাই পালন করি না কেন, আমাদের কর্তব্য সততার সাথে পালন করা উচিত। এটাই প্রকৃত আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এই কারণে যে প্রত্যেক ধর্মই কর্মকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য পূর্ণ তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। বুদ্ধ তখন ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। পূর্ণ এসে তার চোখ সামান্য খুললেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। পূর্ণ উত্তর দিলেন, আমি আপনার ধর্ম প্রচার করতে যেতে চাই। আমার আপনার অনুমতি প্রয়োজন। বুদ্ধ হেসে বললেন, পূর্ণ ধর্মের পথ অত্যন্ত কঠিন। তুমি লোকেদের ভালো কথা বলতে যাবে এবং তারা তোমার উপর ক্রুদ্ধ হবে। এমনও হতে পারে যে তারা গালিগালাজও করতে পারে। কথা শুনে পূর্ণ বললেন, ঠিক আছে, আমি তাদের কথায় কান দেব না। এই ভেবে যে তারা শুধু গালিগালাজি করেছে, তারা আমাকে মারেনি। বুদ্ধ বললেন, এমনও হতে পারে যে কিছু লোক হাত তুলতে পারে। পূর্ণ বললেন, তাহলে আমি তাদের ক্ষমা করে দেব, এই ভেবে যে তারা আমাকে অস্ত্র দিয়ে আক্রমণ করেনি। বুদ্ধ আবার বললেন, হে পূর্ণ, এমনও হতে পারে যে কিছু লোক তোমার উপর অস্ত্র ব্যবহারও করতে পারে। পূর্ণ উত্তর দিল, তাহলে আমি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধের অনুভূতি রাখব না, এই ভেবে যে তারা আমাকে আঘাত করেছে কিন্তু হত্যা করেনি, তারা আমাকে জীবিত রেখেছে। তখন বুদ্ধ বললেন, আর যদি তারা তোমার প্রাণ কেড়ে নেয়? পূর্ণ তৎক্ষণাৎ মাথা নত করে বলল, তাহলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ তারা আমাকে ধর্মের পথে জীবন উৎসর্গ করতে সাহায্য করেছে। আমি তাদের কাছে ঋণী থাকব। তখন বুদ্ধ চোখ খুললেন, তাকে আশীর্বাদ করলেন এবং অনুমতি দিয়ে পূর্ণকে বললেন, এখন তুমি ধর্মপ্রচারের যোগ্য। যিনি কারোর মধ্যে কোনো দোষ দেখেন না, তিনিই সত্য। সৎ পথে চলা একটি অত্যন্ত কঠিন কাজ। যিনি এই পথে চলেন তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু যিনি কারোর মধ্যে কোনো দোষ দেখেন না, তিনি সহজেই বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন। এক কোষ দূরে গৌতম বুদ্ধ বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হাতে তলোয়ার নিয়ে এক রাক্ষসী আবির্ভূত হয়ে বলল, হে বুদ্ধ, আজ আপনার ভালোবাসাকে আমার ঘৃণার কাছে মাথা নত করতে হবে। আজ আপনার জীবনের শেষ দিন। বুদ্ধ হেসে উত্তর দিলেন,
আমি ঘৃণা, উপহাস বা বিদ্বেষের কাছে মাথা নত করব না। আমি সমালোচনা, প্রশংসা বা উপহাসে প্রভাবিত হই না। তুমি আমাকে এত ঘৃণা করো, কিন্তু আমিও তোমাকে ভালোবাসি। রাক্ষসী জিজ্ঞেস করল, আপনি আমাকে কেন ভালোবাসেন? বুদ্ধ উত্তর দিলেন, আমি তোমাকে মায়ের মতো দেখি, আর মা হলেন ভালোবাসার প্রতিমূর্তি। তার মধ্যে হিংসার কোনো স্থান নেই। এ কথা শুনে রাক্ষসীর হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। হে বুদ্ধ, আপনি ধন্য। এই বলে রাক্ষসীটি রাক্ষসে রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল। প্রকৃতপক্ষে ঘৃণা শেষ পর্যন্ত তাদেরই ধ্বংস করে, যারা অন্যদের ঘৃণা করে। ঘৃণা দ্বারা পরিবেষ্টিতদের একদিন ঘৃণা গ্রাস করবে। ভালোবাসা সত্য দ্বারা আবৃত। সত্যের সাথে সংযুক্ত ব্যক্তি সর্বদা পরমানন্দে বাস করে। সত্যকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, তোমাকে অবশ্যই তোমার কাজের মাধ্যমে তা মূর্ত করতে হবে। সত্য হল গোলাপের সুবাস। প্রেম ও সত্যে নিমজ্জিত হয়ে আপনার কর্ম সম্পাদন করুন। প্রেম ও সত্য মানবজাতিকে উন্নতির পথে পরিচালিত করে। মনে রাখবেন, এই উভয় পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়, এবং যারা এই পথ অনুসরণ করে তারা সহজেই আনন্দ ও শান্তি খুঁজে পায়। গৌতম বুদ্ধ ভ্রমণকালে বৈশালী শহরের বনবিহারে এসে পৌঁছালেন। তার আগমনের সংবাদ সারা শহরে ছড়িয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই মনে হলো যেন গোটা শহর তাকে দেখতে ভিড় করেছে। বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষিত সমাজকর্মী, কর্মকর্তা এবং বৃষ্ণিসহ রাজপরিবারের অনেক সদস্য তার বাসভবনে এসে খাবারের নিমন্ত্রণ গ্রহণ করলেন। বুদ্ধ সকলের অনুরোধ শুনলেন এবং স্বাভাবিক হাসিতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঠিক তখনই বৈশালীর গণিকা অম্রপালি এসে পৌঁছালেন। বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তিনি অনেক আগেই তার ব্যবসাবৃত্তি ত্যাগ করেছিলেন। তিনিও বুদ্ধকে খাবারের জন্য নিমন্ত্রণ করলেন। বুদ্ধ তৎক্ষণাৎ তা গ্রহণ করলেন এবং পরের দিন ভিক্ষুদের সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হলেন। বুদ্ধের একজন শিষ্য এতে অসন্তুষ্ট হলেন যে এত লোকের অনুরোধ সত্ত্বেও তিনি কেন তার বাড়িতে গেলেন না। বৃষ্ণি বুদ্ধ অম্রপালির নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। শিষ্যের চোখে অম্রপালি একজন গণিকা হওয়ায় ঘৃণ্য কর্মের সঙ্গে জড়িত ছিলেন। সবাই চলে গেলে শিষ্য জিজ্ঞাসা করলেন, প্রভু, এত লোক আপনাকে নিমন্ত্রণ করেছিল, তাহলে আপনি শুধু অম্রপালি নিমন্ত্রণই কেন গ্রহণ করলেন? বুদ্ধ বললেন, সে ছিল এক সামান্য মানবকণা, কিন্তু অনুতাপের অগ্নিতে শুদ্ধ হওয়ার পর সে পবিত্র হয়েছে। যদি কোনো ব্যক্তি এই পবিত্রতা লাভ করে, তবে সে তাদের চেয়েও উত্তম হয়ে ওঠে, যারা এই ধরনের ঘৃণ্য কর্মে লিপ্ত নয়। এমন ব্যক্তির নিমন্ত্রণ গ্রহণ করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। যতক্ষণ কোনো ব্যক্তি মন্দ কাজে জড়িত থাকে, ততক্ষণ তার থেকে দূরে থাকা ঠিক আছে, কিন্তু যদি কেউ মন্দ কাজ ত্যাগ করে, তবে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। সৎকর্মের দিকে তার অগ্রগতির প্রেরণা আরও দৃঢ় হয়। গৌতম বুদ্ধের জীবন থেকে একটি ঘটনা আছে। তিনি একটি নিয়ম করেছিলেন যে তিনি তার সঙ্ঘে নারীদের প্রবেশ করতে দেবেন না। তিনি নারীদের ভিক্ষু হওয়াও বারণ করেছিলেন। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে অবস্থান করছিলেন। সেখানে তিনি মহাপ্রজাতির সামনে গেলেন। গৌতমী তার চুল কেটে ভিক্ষুর পোশাক পরে কয়েকজন মহিলার সঙ্গে বুদ্ধের সামনে গেলেন। তাদের দাবি ছিল যে নারীদেরও দীক্ষা দেওয়া হোক। বুদ্ধ তাদের দাবি মানেননি। নারীরা হতাশ হয়েছিলেন। বুদ্ধের শিষ্যদের মধ্যে একজন, আনন্দ, যখন নারীদের দেখলেন, তখন দেখলেন তাদের পা ফুলে গেছে, তাতে ধুলো লেগে আছে এবং চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নারীরা বললেন যে তাদের ধর্ম ও নিয়ম অনুসারে বুদ্ধ আমাদের ভিক্ষু হওয়ার জন্য দীক্ষা দিচ্ছেন না। আনন্দ যখন ব্যক্তিগতভাবে বুদ্ধকে অনুরোধ করলেন, তখন তিনি বুদ্ধকে মনে করিয়ে দিলেন যে বর্তমানে একটি সামাজিক বিশ্বাস প্রচলিত আছে যে নারীরা মোক্ষ লাভের যোগ্য নয়, তারা পুরুষদের চেয়ে নিকৃষ্ট। তাই আপনিও কি এটা বিশ্বাস করেন? এবং সেই কারণেই তারা, তুমি কি বুদ্ধকে দীক্ষা দিচ্ছ না? বুদ্ধ উত্তর দিলেন, আমাকে ভুল বোঝো না। আমি বিশ্বাস করি যে পুরুষদের মতোই নারীরাও নির্বাণ লাভ করতে পারে, কিন্তু কিছু বাস্তব কারণে আমি নারীদের সঙ্গে যোগদানের বা তাদের দীক্ষা দেওয়ার অনুমতি দিচ্ছি না। আনন্দের উত্তর ছিল যে তত্ত্ব ও অনুশীলনে পরিবর্তন আনা উচিত। বুদ্ধ এতে রাজি হলেন এবং ঘোষণা করলেন যে যে নারীরা ভিল হতে চায় তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। নারীরা তা মেনে নিল এবং তখন থেকে নারীরাও বৌদ্ধ হতে শুরু করল। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সঙ্গে যাত্রা শুরু করেছিলেন। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে তারা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। জঙ্গলে প্রবেশ করে অল্প দূরত্ব হাঁটার পর বুদ্ধ এক জায়গায় থামলেন। তার অনুগামী শিষ্যদের দলটি সেখানে থামল, কিন্তু শিষ্যদের পক্ষে সেখানে স্থির থাকা কঠিন হয়ে পড়ল, কারণ তাদের সামনে একটি ক্ষত বিক্ষত মৃতদেহ পড়েছিল, যার বিভৎস আভা বাতাসে ছড়িয়ে পড়ছিল। শিষ্যরা তাদের চাদর দিয়ে নাক ঢাকল, কিন্তু বুদ্ধ মৃতদেহটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন।
একজন শিষ্য সাহস করে বললেন, ভিনগ্রিন নামটিই উপযুক্ত হবে। এখানে একটি মৃতদেহ পড়ে আছে এবং এটি এক ভয়ানক পরিণতির শিকার। বুদ্ধ হেসে শিষ্যদের দিকে ফিরে বললেন, বলতো, তোমরা কি এই সব কিছুর মধ্যে সৌন্দর্য দেখতে পাচ্ছ? শিষ্যরা বললেন, প্রভু, এ কেমন প্রশ্ন? জীবন থাকা পর্যন্ত মৃতদেহ সৌন্দর্য ছিল, কিন্তু এখন তো সব শেষ। বুদ্ধ মৃতদেহটির দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, এই ব্যক্তি যখন জীবিত ছিলেন তখন তার দাঁত নিশ্চয়ই অনন্য ছিল। মৃত্যুর পরেও তার দাঁতের দিকে তাকালে এটাই প্রমাণিত হয়। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত শিষ্য তাকিয়ে দেখলেন যে বুদ্ধ ঠিকই বলেছেন। তখন সেই শিষ্য উপলব্ধি করলেন যে একটি মৃতদেহের মধ্যেও ভালো থাকতে পারে। প্রকৃতপক্ষে জড় বস্তুর মধ্যেও সৌন্দর্য দেখা যায়। একমাত্র শর্ত হল সেই দৃষ্টি বুদ্ধের মতো হতে হবে, যা মন্দের মধ্যেও ভালো দেখতে সক্ষম। একটি গোলাপের ডালে ফুলের চেয়ে কাঁটা বেশি থাকে, কিন্তু আমরা ফুলই তুলি, কাঁটা নয়। একইভাবে আমাদেরও কারোর মধ্যে ভালোটা দেখা উচিত, শত শত মন্দ নয়। একদা প্রাচীন শিয়ালকোটে একটি বিশাল বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায় সমাবেত হয়েছিল। ঝা একজন বেদপাঠক ব্রাহ্মণের ব্যাপারে এতটাই রক্ষণশীল ছিলেন যে তিনি একজন অবৈধ পণ্ডিতের ছায়াকেও তার গায়ে লাগতে দিতেন না। একজন ভিক্ষু তাকে শুধরে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। পরের দিন তিনি ভিক্ষাপাত্র নিয়ে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন যে তিনি কিছু খাবার বা জল পেতে পারেন কিনা। একথা শুনে বাড়ির সবাই চুপ করে রইল এবং অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকালো। ভিক্ষুটি ফিরে এলেন। পরের দিন তিনি আবার একই প্রশ্ন করলেন। এবারও তিনি নীরবতা এবং অবজ্ঞার সম্মুখীন হলেন। তার ভালো কাজটি বৃথা গেল। একদিন তিনি যখন ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালেন তখন দেখলেন ব্রাহ্মণ সেখানে নেই। প্রতিদিনের আনাগোনার কারণে ব্রাহ্মণের স্ত্রী অস্বস্তিতে পড়েছিলেন। তিনি বললেন, আমি আপনাকে খাবার ও জল দিতাম, কিন্তু পণ্ডিতজির অস্বস্তির কারণে আমি অসহায়। সন্ন্যাসী উত্তর দিলেন, ঠিক আছে বোন, আমি আমার কাজ করছি, তুমি তোমারটা করো। ফেরার পথে সন্ন্যাসী ব্রাহ্মণের বাড়িতে গেলেন, যেখানে তিনি তাকে কঠোরভাবে তিরস্কার করলেন। তারপর সন্ন্যাসী বললেন, এতদিন ধরে আপনার বাড়ি থেকে আমি কিছুই পাইনি, কিন্তু আজ আপনার স্ত্রী তা দেননি। একদিন আমি হ্যাঁ পাবই। ব্রাহ্মণ কিছুটা শান্ত হয়ে বললেন, আপনি আর কতদিন এটা চালিয়ে যাবেন? সন্ন্যাসী উত্তর দিলেন, যত। তার ধৈর্যের কারণে আমি বেঁচে আছি। এই কথা শুনে ব্রাহ্মণের অহংকার গলে গেল এবং তিনি ভিক্ষুর কাছে ক্ষমা চাইলেন। সত্যি, ধৈর্য, সহনশীলতার শক্তিতে সবচেয়ে বড় প্রতিকূলতাও সুবিধায় রূপান্তরিত হতে পারে। এক ব্যক্তি নিয়মিত ভগবান বুদ্ধের ধর্মোপদেশ শুনতে আসতেন। এইভাবে তিনি একজন মায়ের মতো হয়ে উঠেছিলেন, কিন্তু তার জীবনে এর কোনো প্রভাব পড়েনি। ভগবান বুদ্ধ তার ধর্মোপদেশে বলতেন, ধর্ম পালন করো, জীবন থেকে আসক্তি ও ঘৃণা দূর করো, সর্বদা কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার থেকে দূরে থাকো। বুদ্ধের শিক্ষা মানুষের জীবনে মহান শান্তি এনেছিল, কিন্তু সেই ব্যক্তির মন অস্থিরই থেকে গেল। একদিন তিনি বুদ্ধের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি 1 মাস ধরে আপনার ধর্মোপদেশ শুনছি, কিন্তু আমার আচরণে এর কোনো প্রভাব পড়েনি। আমি খুব চিন্তিত, আমার কি করা উচিত? তার কথা শোনার পর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? তিনি বললেন, শ্রাবস্তী। বুদ্ধ এরপর জিজ্ঞাসা করলেন, এখান থেকে ওটা কত দূরে? সে আন্দাজ করল। বুদ্ধ আবার তার কৌতূহল প্রকাশ করলেন, কত সময় লাগে? লোকটি হিসেব করে তাকে বলল, এখন বলো, তুমি কি শুধু এখানে বসেই বাড়ি পৌঁছাতে পারো? সে বলল, সেটা কি করে সম্ভব? সেখানে যেতে তো তোমাকে হাঁটতে হবে। তখন বুদ্ধ স্নেহ ভরে তাকে বুঝিয়ে বললেন, যেমন কেবল হেঁটেই গন্তব্যে পৌঁছানো যায়, তেমনি কেবল সৎকর্মের অনুশীলন করলেই লাভ হয়। প্রিয়, তোমার কর্মের সঙ্গে আমার জ্ঞানকে যুক্ত করো, তাহলেই তুমি সর্বোত্তম ফল পাবে। লোকটি তার ভুল বুঝতে পারল। সে তার জীবন সংশোধন করল, যা তাকে এক সৎ জীবনে পরিচালিত করল। একটি ছোট নদী ছিল। নদীর 2 তীরে লোকেরা এর জলের উপর নির্ভর করে বাস করত। উভয় তীরের লোকেরা তাদের প্রয়োজন মিটিয়ে সুখে জীবনযাপন করত। একবার দৈবক্রমে জল নিয়ে 2 তীরের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হল। একজন অন্যজনকে খুব বেশি জল নেওয়ার জন্য অভিযুক্ত করছিল। যখন পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা গেল না, তখন তারা আমৃত্যু লড়াই করার জন্য প্রস্তুত হল। তারা অবিলম্বে তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র বের করল এবং একে অপরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হল। ঠিক তখনই কেউ ভগবান বুদ্ধকে খবর দিল। তিনি উভয় পক্ষ থেকে প্রতিনিধিদের ডেকে পাঠালেন এবং বিবাদের কারণ জিজ্ঞাসা করলেন। উভয় প্রতিনিধি তাদের মতামত পেশ করলেন। বুদ্ধ শুনে মুচকি হেসে বললেন, তাহলে তোমরা কি করবে? উভয় প্রতিনিধি ক্রুদ্ধ হয়ে বললেন, আমরা রক্তের নদী বইয়ে দেব। ভগবান বুদ্ধ বললেন, তাহলে তোমরা রক্ত চাও?
তারা অবাক হয়ে বুদ্ধের দিকে তাকালেন। তখন তিনি উত্তর দিলেন, না, আমরা জল চাই। তারপর শান্ত মুখে বুদ্ধ বললেন, রক্তপাত ঘটিয়েই রক্ত পাওয়া যাবে, তোমরা জল কিভাবে পাবে? কিছুক্ষণ থেমে বুদ্ধ বললেন, মনে রেখো, হিংসা হিংসারই জন্ম দেয়, ফল থেকে ফলেরই জন্ম হয়। নদী থেকে শিক্ষা নাও, সে কারো সঙ্গে লড়াই করে না, সে শান্তভাবে সকলকে তার জল দান করে। বুদ্ধের কথা জাদুর মতো কাজ করল এবং উভয় পক্ষের সমস্যা সহজেই সমাধান হয়ে গেল। উভয় পক্ষই জল ভাগ করে নিল। একদিন বুদ্ধ বৈশালীতে ধর্মোপদেশ দিচ্ছিলেন। এক বিশাল জনতা পরম শান্তি ও একাগ্রতার সাথে তার কথা শুনছিল। কোথাও কোনো কোলাহল ছিল না, কেবল বুদ্ধের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। বুদ্ধের শিষ্যরা এবং উপস্থিত সকলে পরম একাগ্রতার সাথে বুদ্ধের অমৃততুল্য বাণী পান করছিলেন। তখন এক ব্যক্তির উচ্চস্বর শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করল। আজ আমাকে সভায় বসতে দেওয়া হলো না কেন? লোকটির চিৎকার শুনেও বুদ্ধ নীরব রইলেন। লোকটি আবার চিৎকার করে একই প্রশ্ন করা হলো। বুদ্ধ চোখ বন্ধ করলেন। তার এক শিষ্য বলে উঠলেন, প্রভু, দয়া করে বাইরে দাঁড়িয়ে থাকা আপনার এই শিষ্যকে ভিতরে আসতে দিন। বুদ্ধ চোখ খুলে বললেন, না, সে একজন অস্পৃশ্য। বুদ্ধের মুখে অস্পৃশ্য শব্দটি শুনে শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সে অস্পৃশ্য কেন? প্রভু, আপনার ধর্মে তো জাতপাতের কোনো ভেদাভেদ নেই। বুদ্ধ বললেন, আজ সে রাগে এসেছে। ক্রোধ জীবনের ঐক্য ভঙ্গ করে। ক্রোধ নিজেই মানসিক হিংসার কারণ। যে কোনো কারণে যে কেউ ক্রুদ্ধ হয় সেই অস্পৃশ্য। কিছুক্ষণের জন্য তাকে স্মরণ করো। আমাদের জানা উচিত যে অহিংসাই পরম ধর্ম। এই গল্পের শিক্ষা ক্রোধ একটি আধ্যাত্মিকতাহীন আবেগ, যা কথক এবং ভুক্তভোগী উভয়ের জন্যই ক্ষতিকর। এর অতিরিক্ত ব্যবহার পরিহার করে চিন্তা ও কর্মে একটি শান্ত মনোভাব গ্রহণ করা উচিত। কেবল একটি শান্ত মন ও মস্তিষ্কই বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সক্ষম। বৌদ্ধ সংঘের একজন ভিক্ষু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি হাঁটতেও পারতেন না এবং মলমূত্রে মাখামাখি হয়ে পড়ে থাকতেন। তার অবস্থা দেখে এমনকি তার সহচর ভিক্ষুরাও তার কাছে আসত না এবং ঘৃণায় মুখ ফিরিয়ে তার কাছ থেকে চলে যেত। কিছুদিন পর বুদ্ধ যখন এই কথা জানতে পারলেন, তিনি তার প্রিয় শিষ্য আনন্দকে সঙ্গে নিয়ে অবিলম্বে সেই ভিক্ষুর কাছে গেলেন। তার করুণ অবস্থা বুদ্ধকে অত্যন্ত ব্যথিত করল। তিনি ভিক্ষুকে জিজ্ঞাসা করলেন, আপনার কি রোগ হয়েছে ভিক্ষু? তিনি বললেন, প্রভু, আমার পেটে পীড়া হয়েছে। বুদ্ধ স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সেবা করার মতো কেউ নেই? ভিক্ষুর অস্বীকৃতি শুনে বুদ্ধ আনন্দকে জল আনতে বললেন। আমরা প্রথমে তার শরীর পরিষ্কার করব। আনন্দ জল নিয়ে এলো। তারপর বুদ্ধ ভিক্ষুর শরীরে জল ঢেলে দিলেন। জল ঢালা হলো এবং আনন্দ তার মল পরিষ্কার করে দিলেন। তাকে ভালোভাবে মুছে দেওয়ার পর বুদ্ধ ভিক্ষুটির মাথা ধরলেন এবং আনন্দ তার পা ধরে তাকে তুলে খাটে শুইয়ে দিলেন। তারপর বুদ্ধ সমস্ত ভিক্ষুদের একত্রিত করে ব্যাখ্যা করলেন, ভিক্ষুগণ, তোমাদের যত্ন নেবার জন্য তোমাদের কোনো মা, বাবা, ভাই বা বোন নেই। তোমরা যদি একে অপরের সেবা ও যত্ন না নাও তবে কে করবে? মনে রেখো, যে অসুস্থের সেবা করে সে ঈশ্বরেরই সেবা করে। করুণা এবং অভাবীদের সেবাই হল জগতের প্রতি বুদ্ধের সর্বশ্রেষ্ঠ বার্তা, যা সর্বকালে ও সর্বস্থানে প্রাসঙ্গিক। গৌতম সিদ্ধার্থ জ্ঞান লাভ করে মহাত্মা বুদ্ধ হলেন। সত্য, অহিংসা ও দয়ার প্রতিমূর্তি বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে এসে পৌঁছালেন। কিছু অজ্ঞ লোক তার বিরোধিতা করছিল। তারা তাকে গালিগালাজ করতে শুরু করল। বুদ্ধের শিষ্যরা গভীরভাবে মর্মাহত হলেন, কিন্তু বুদ্ধ তাদের বুঝিয়ে বললেন, এরা শুধু গালিগালাজ করছে। এমনকি যদি ওরা পাথরও ছুঁড়ত, আমি বলতাম, করুক। আমি জানি এই লোকেরা কিছু বলতে চায়, কিন্তু রাগের কারণে তারা কথা বলতে পারছে না। 10 বছর আগে যদি এই একই লোকেরা আমাকে গালি দিত, আমিও তাদের গালি দিতাম। কিন্তু এখন আমি রাগের সাথে সম্পর্কহীন। গালিগালাজ বেরিয়ে আসে। এখানে রাগের সৌধ ধসে পড়েছে। যারা গালি দেয় তারা গভীর সংকটে পড়ে। তারপর বুদ্ধ তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এই গ্রামের কিছু লোক গালিগালাজ করছে, তাদের বলো যে সেখানকার লোকেরা ফল আর মিষ্টি নিয়ে এসেছিল। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তখন আমি কি করলাম? শিষ্যরা উত্তর দিল, আপনি সমস্ত ফল আর মিষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, এই বলে যে যিনি এগুলো নিয়েছিলেন তিনি চলে গেছেন, এগুলো ফিরিয়ে নিন। আপনি বলেছিলেন যে আপনি যদি 10 বছর আগে আসতেন আমি সমস্ত উপহার নিয়ে নিতাম। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে সেই লোকেরা মিষ্টিগুলো দিয়ে কি করল? শিষ্য উত্তর দিল, তারা নিশ্চয়ই সেগুলো গ্রামে বিলিয়ে দিয়েছে। বুদ্ধ উত্তর দিলেন, তারা গ্রামে মিষ্টিগুলো বিলিয়ে দিয়েছে, কিন্তু আমি তাদের বলবো যেন তারা গালিগালাজ করে এগুলো বিলিয়ে না দেয়।
বুদ্ধ তখন বললেন, এই লোকেরা গালিগালাজপূর্ণর একটি থালা নিয়ে এসেছে, কিন্তু তারা ভুল ব্যক্তির কাছে এসেছে। তারা বলেছে যে তারা আমাকে রাগাতে পারবে না। যেমন একটি পেরেক কাউকে ধরে না, তেমনি লোকেরা তাতে জামা কাপড় ঝুলিয়ে রাখে। একবার জাট বনের সমস্ত গ্রামবাসী ভগবান বুদ্ধকে দর্শন করতে এবং তার উপদেশ শুনতে সমবেত হয়েছিলেন। সেই সময় মহাক্ষয় মৌদ, গালিয়া এবং চুণ্ডারদেব দত্তের পুত্র সারির মতো জ্ঞানদীপ্ত ব্যক্তিরা বুদ্ধের সাথে ধর্ম বিষয়ে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। এমন বিদ্বান ব্যক্তিদের মাঝে অস্বস্তি বোধ করে গ্রামবাসীরা মুহূর্তের জন্য দ্বিধান্বিত হলেন। কিছুক্ষণ পর বুদ্ধের দৃষ্টি এই গ্রামবাসীদের ওপর পড়ল। তিনি তৎক্ষণাৎ আলোচনা থামিয়ে দিলেন। বুদ্ধের এই আচরণে জ্ঞানদীপ্ত ব্যক্তিরা বিস্মিত হয়ে প্রশ্নবদাসুকে বললেন, মহাশয়, উঠুন, আপনার সামনে একদল ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, তাদের বসতে দিন এবং আপ্যায়নের সামগ্রী নিয়ে আসুন। অনাথপিণ্ড পিছনে ফিরে তাকালেন এবং দেখলেন সেখানে কোনো ব্রাহ্মণ দল নেই, বরং একদল গ্রামবাসী নোংরা, কুচকানো বা ছেঁড়া পোশাক পরে দাঁড়িয়ে আছে। পিণ্ডক জোরালো স্বরে বললেন, প্রভু, এদের মধ্যে একজনও ব্রাহ্মণ নেই, এরা সবাই নিম্নবর্ণের, এদের মধ্যে অনেকেই শূদ্র। বুদ্ধ বললেন, পিণ্ড, যার সর্বদা বিশ্বাস থাকে সেই ব্রাহ্মণ। আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই কারণেই এই। সুতরাং ইনি একজন ব্রাহ্মণ, আপনার উচিত তাকে যথাযথভাবে সম্মান করা। গল্পটি ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তির জন্মসূত্রে নয়, বরং তার কর্মের দ্বারা ব্রাহ্মণ হন, যার সদ্গুণ রয়েছে এবং যিনি সৎকর্ম করেন। শূদ্রবর্ণে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি একজন ব্রাহ্মণ এবং তাকে সেই হিসেবেই সম্মান করা উচিত। যদি জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ক্লান্তি চলে আসে, তবে বুঝবেন যে অসুস্থতা এসেছে এবং শক্তি ফিরে পাওয়ার জন্য বিশ্রাম নিলে এই ক্লান্তি আশীর্বাদ স্বরূপ হতে পারে। আজকাল আমাদের জীবনযাত্রায় অনেক ভারসাম্যহীনতা রয়েছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত শরীরের কিছু নিয়মিত কার্যকলাপ থাকে। মানুষ এটা ভুলে গেছে। গৌতম বুদ্ধ কঠোর পরিশ্রম করতেন, কিন্তু কখনো ক্লান্ত হতেন না। আজও অনেক ঋষি ও সাধু একজন সফল কর্পোরেট ব্যক্তিত্বের মতোই কঠোর পরিশ্রম করেন এবং রাতে যখন ঘুমান তখন সম্পূর্ণ নিশ্চিন্তে ঘুমান। বুদ্ধের শিষ্যরা একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ক্লান্ত হন না? বুদ্ধ উত্তর দিয়েছিলেন, যখন আমি কিছু করি না তখন ক্লান্তি অদ্ভুত লাগে, কিন্তু গভীর আধ্যাত্মিকতা একে সাক্ষী চেতনা বলেছে। কিছু করার সময় নিজেকে পর্যবেক্ষণ করা এমন একটি অবস্থা যখন শরীর সক্রিয় থাকে এবং মন শান্ত থাকে। আজ বেশিরভাগ মানুষ কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করে, যার একটি প্রধান কারণ হল ভারসাম্যহীন জীবন। একটি হল ক্লান্তির অনুভূতি এবং অন্যটি হল সাধারণ ক্লান্তি। যখন আপনার আগ্রহ, আকাঙ্ক্ষা এবং মৌলিক প্রকৃতি মন্থর হতে শুরু করে, অথবা আপনি কোনো কারণ ছাড়াই খিটখিটে হয়ে যান, বুঝুন যে এই ক্লান্তি একটি রোগ। অতএব প্রতিদিন যোগ, প্রাণায়াম এবং ধ্যান অনুশীলন করুন। এই কার্যকলাপগুলো নিজেরাই এক প্রকার বিশ্রাম। কর্তা অন্য কেউ, আমরা কেবল তার হাতের পুতুল। এই মনোভাব কি ক্লান্তিও দূর করবে? সেটাই সমস্যা। এই চিন্তা মাথায় রেখে মহাত্মা বুদ্ধ জ্ঞান লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন হলেন। তিনি প্রচণ্ড শারীরিক কষ্ট সহ্য করলেন, ব্যাপকভাবে ভ্রমণ করলেন এবং গভীর জঙ্গলে কঠোর ধ্যান অনুশীলন করলেন। কিন্তু তিনি হতাশই রইলেন। তিনি ভাবলেন, আমি এখনও কিছুই অর্জন করতে পারিনি, এরপর আমি কি করতে পারি? হতাশা ও অবিশ্বাসের মতো নেতিবাচক অনুভূতিগুলোই শুভ বলে প্রমাণিত হল। কিছুক্ষণ পরেই তার তৃষ্ণা পেল। তিনি কাছেই একটি হ্রদের কাছে পৌঁছালেন। সেখানে তিনি একটি দৃশ্য দেখলেন, দুটি কাঠবিড়ালির বাচ্চা হ্রদে ডুবে যাচ্ছে। প্রথমে কাঠবিড়ালি দুটি নিশ্চল হয়ে বসে রইল। তারপর কিছুক্ষণ পর তারা উঠে হ্রদের কাছে গেল, সারা শরীর জলে ডুবিয়ে দিল এবং তারপর উঠে এসে গড়াগড়ি খেতে লাগল। এই ঘটনা বারবার ঘটতে থাকল। বুদ্ধ অবাক হয়ে ভাবলেন, কাঠবিড়ালিদের এই প্রচেষ্টা কতই না বোকামি। তারা কি কখনোই এই হ্রদটি শুকিয়ে ফেলতে পারবে? কিন্তু কাঠবিড়ালিরা তাদের চেষ্টা চালিয়ে গেল। বুদ্ধের মনে হলো যেন কাঠবিড়ালিটি বলছে, আমি জানি না এই হ্রদটি কখনো শুকিয়ে যাবে কিনা, কিন্তু আমি হাল ছাড়ব না। এইভাবে ছোট্ট কাঠবিড়ালিটি ভগবান বুদ্ধকে তার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করেছিলেন। তিনি ভাবতে শুরু করলেন, যদি এই ছোট্ট কাঠবিড়ালিটি তার সামান্য শক্তি দিয়ে হ্রদটি শুকিয়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে আমার মধ্যে কিসের অভাব? আমার মধ্যে তো হাজার গুণ বেশি সম্ভাবনা রয়েছে। এই চিন্তা মনে রেখে গৌতম বুদ্ধ আবার ধ্যান শুরু করলেন এবং একদিন জ্ঞান বৃক্ষের নিচে তিনি বোধি লাভ করলেন। এই গল্পটি ব্যর্থতা সত্ত্বেও প্রচেষ্টায় অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে। আমরা যদি অধ্যবসায় হই, তবে একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।
ধ্যানের সময় বুদ্ধ একটি নির্জন স্থানে ধ্যান করছিলেন। সেই স্থানেই একজন যক্ষ বাস করে। এই জ্ঞান তাকে শান্ত করতে পারেনি। তিনি সেখানে পৌঁছালেন এবং শান্ত পরিবেশ দেখে ধ্যানে মগ্ন হলেন। সেই সময় যক্ষটি সেখানে ছিল না। রাত নামলে তিনি ফিরে এলেন এবং একজন অপরিচিত ব্যক্তিকে দেখে ক্রুদ্ধ হলেন। সে সশব্দে গর্জন করল, কিন্তু বুদ্ধ অবিচলিত রইলেন। যক্ষটি হাতির রূপ ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু বুদ্ধ ধ্যানে মগ্ন রইলেন। এরপর সে তাকে ভয় দেখানোর জন্য সিংহ, চিতাবাঘ, বাঘ ইত্যাদি রূপ ধারণ করল, কিন্তু বুদ্ধ নির্বিকার রইলেন। অবশেষে সেটি একটি হিংস্র বিষধর সাপের রূপ ধরে তার পায়ের আঙুলে দংশন করল, কিন্তু তার বিষ ও বুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলল না। তিনি অপ্রভাবিত রইলেন। বিষধর সাপটি তার শরীরে উঠে তার গলায় পেঁচিয়ে ধরে প্রচণ্ডভাবে দংশন করল, কিন্তু তার সমস্ত চেষ্টা সত্ত্বেও সে বুদ্ধের ধ্যান ভঙ্গ করতে পারল না। ক্লান্ত হয়ে সে নিচে নেমে সে এসে তার ক্লান্তি দূর করার জন্য বুদ্ধের থেকে কয়েক পা দূরে শুয়ে পড়ল। তার ধ্যান শেষ হলে বুদ্ধ তার দিকে তাকিয়ে পরম স্নেহে তাকে আদর করলেন। তার অবিচল ভালোবাসা দেখে সাপের বিষ অমৃত হয়ে গেল এবং যক্ষ শ্রদ্ধার সাথে বুদ্ধকে প্রণাম করল। এই গল্পের সারমর্ম হল, মনের কলুষতা কেবল একাগ্রতা, ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমেই জয় করা যায়। বৌদ্ধ ভিক্ষু বোধিধর্ম ভ্রমণকালে একটি গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। গ্রামবাসীরা বোধিধর্ম ও তার শিষ্যদের উষ্ণ অভ্যর্থনা জানাল এবং তারপর তার পবিত্র বাণী শোনার জন্য তার চারপাশে জড়ো হল। বোধিধর্ম সহজ ভাষায় লোকদের কাছে ধর্ম ও আচরণের ভালো দিকগুলো ব্যাখ্যা করতে শুরু করলেন। ঠিক তখনই একজন লোক এসে বোধিধর্মকে গালিগালাজ করতে শুরু করল। উপস্থিত জনতা তাকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সে শুনল না এবং বোধিধর্মকে গালিগালাজ করতে থাকল। লোকেরা বলল, মহারাজ, এই লোকটি কত অহংকারী, সে কোনো কারণ ছাড়াই আপনাকে গালি দিচ্ছে। বোধিধর্ম লোকটির আচরণে কখনো ক্রুদ্ধ হননি এবং লোকদের বলেছিলেন যে ভবিষ্যতে সে তার সর্বশ্রেষ্ঠ ভক্ত হতে চলেছে। লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করল কিভাবে, বোধিধর্ম উত্তর দিলেন যে যখন কেউ কুমোরের কাছে হাড়ি কিনতে যায় তখন তাতে ফাটল আছে কিনা তা পরীক্ষা করার জন্য সে তাতে আঘাত করে। যদি কেউ 1 বা 2 টাকার একটি হাড়ি এত ভালোভাবে পরীক্ষা করতে পারে, তাহলে যাকে সে নিজের গুরু বলে মনে করে তাকে 10-20 বার গালিগালাজ না করে কিভাবে চিনবে? প্রথমে তিনি গুরুর ধৈর্য, ক্রোধ এবং স্থিরতা পরীক্ষা করবেন। এই সব জানার পরেই তিনি তাকে গুরু হিসেবে গ্রহণ করবেন। অতএব এই ব্যক্তি আমাকে অকারণে গালিগালাজ করছেন না। বস্তুত তিনি পরবর্তীকালে প্রজ্ঞা ধর্মের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন। কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজের আচরণ সেই অনুযায়ী গঠন করা উচিত এবং সেই ব্যক্তির মধ্যে সচ্চরিত্রের সমস্ত গুণাবলী উপস্থিত থাকা উচিত। মহাত্মা গৌতম বুদ্ধ ধর্মোপদেশ দিচ্ছিলেন। প্রতিদিন বহু লোক ধর্মোপদেশে উপস্থিত হয়ে তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়ে শিক্ষা লাভ করত। বুদ্ধেরও এক বিশাল শিষ্যদল ছিল, যারা শিক্ষাস্থলের আয়োজন পরিচালনা করত এবং সর্বদা তার সেবা করার জন্য প্রস্তুত থাকত। এক রাতে মহাত্মা বুদ্ধ ধর্মোপদেশ দিচ্ছিলেন। বরাবরের মতোই বহু লোক তার ধর্মোপদেশ শুনছিল। বুদ্ধের ঠিক বিপরীতে বসে থাকা একজন লোক বারবার ঘুমিয়ে পড়ছিল। বুদ্ধ কিছুক্ষণ ধর্মোপদেশ চালিয়ে গেলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি ঘুমাচ্ছ? লোকটি তাড়াতাড়ি উত্তর দিল, না। বুদ্ধ আবার তার ধর্মোপদেশ শুরু করলেন। লোকটি আবার ঘুমিয়ে পড়ল। মহাত্মা আবার একই প্রশ্ন করলেন এবং লোকটি চমকে উঠে উত্তর দিল, না মহাত্মা। 10 বারের মধ্যে প্রায় 8 বারই এমনটা ঘটত। কিছুক্ষণ পর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি জীবিত? যথারীতি এবারও সে উত্তর দিল, না মহাত্মা। একথা শুনে শ্রোতাদের মধ্যে হাসির ঢেউ বয়ে গেল এবং লোকটি জ্ঞান ফিরে পেল। তখন বুদ্ধ গম্ভীর হয়ে বললেন, বৎস, আমি তোমার ঘুমের মধ্যে তোমার কাছ থেকে সঠিক উত্তর পেয়েছি। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সে মৃতের মতো। বুদ্ধের বার্তা ছিল যে গুরুর কাছ থেকে জ্ঞান লাভের সময় সতর্কতা অপরিহার্য। অসতর্ক হলে জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করা যায় না। নারীর দেওয়া জ্ঞান সর্বদা বিপজ্জনক প্রমাণিত হয়। গল্পটি সিদ্ধার্থের জীবনের এমন এক সময়ের যখন তিনি জ্ঞান লাভ করেননি এবং নিরঞ্জনা নদীর তীরের জঙ্গলে একটি গাছের নিচে ধ্যান করতেন। প্রতিদিন ধ্যান করার পর সিদ্ধার্থ কাছের একটি গ্রামে যেতেন এবং ভিক্ষা করে ফিরে আসতেন। কিছুদিন পর তিনি ভিক্ষা করতে যাওয়া বন্ধ করে দিলেন, কারণ গ্রামের এক সর্দারের ছোট মেয়ে সুজাতা প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসতে লাগল। সে অত্যন্ত স্নেহ ভরে সিদ্ধার্থকে খাওয়াত। কিছুদিন পর সিদ্ধার্থের প্রতি মুগ্ধ হয়ে সেই গ্রামেরই এক রাখালও তার কাছে আসতে শুরু করল।
তার নাম ছিল স্বাস্থ্য। একদিন সিদ্ধার্থ স্বাস্থ্যের সঙ্গে কথা বলছিলেন, এমন সময় সুজাতা খাবার নিয়ে এলো। সিদ্ধার্থ খাওয়া শুরু করতেই তারা কথা বলা বন্ধ করে দিল। খাওয়ার পুরো সময়টা তারা সম্পূর্ণ চুপচাপ রইল এবং সেখানে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। স্বাস্থ্য অবাক হয়ে গেল। সিদ্ধার্থের খাওয়া শেষ হলে সে তাকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমার আসার পর আপনি অনবরত কথা বলেই যাচ্ছিলেন, কিন্তু খাওয়ার সময় একটি কথাও বললেন না, এর কারণ কি? সিদ্ধার্থ উত্তর দিল যে খাবারটি অনেক কষ্টে তৈরি করে। কৃষক প্রথমে বীজ বনে, তারপর চারাগাছের পরিচর্যা করে এবং কেবল তখনই শস্য মাড়াই করে। এরপর বাড়ির মহিলারা অত্যন্ত যত্ন সহকারে তা খাওয়ার জন্য প্রস্তুত করেন। এত কষ্ট করে তৈরি করা খাবারের পূর্ণ উপভোগ কেবল তখনই সম্ভব যখন আমরা সম্পূর্ণ নীরব থাকি। খাওয়ার সময় আমি নীরব থাকি এবং তা পুরোপুরি আস্বাদন করি। বস্তুত শান্তিতে খাওয়া খাবার কেবল শারীরিক ক্ষুধাই মেটায় না, বরং মানসিক আনন্দ এবং আধ্যাত্মিক শক্তিও যোগায়। সম্রাট অশোক সমগ্র ভারত জয় করতে চেয়েছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখে তিনি গভীরভাবে ব্যথিত হন। তার উচ্চাকাঙ্ক্ষার দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞ তাকে অনুশোচনায় পূর্ণ করে। তিনি দেখলেন তার উচ্চাকাঙ্ক্ষা মানুষের উপর কী পরিমাণ যন্ত্রণা চাপিয়ে দিয়েছে। এই ধ্বংসের একমাত্র কারণ ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। এই সবকিছু দেখে অশোক ধ্বংসের পথ ত্যাগ করে ন্যায়ের পথ অবলম্বন করার সংকল্প করলেন। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, যা এখন পাটনা নামে পরিচিত। পাটনা থেকে খুব দূরে নয় গয়া, যেখানে বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন। বুদ্ধের শান্তি ও করুণার বার্তা অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ অশোকের হৃদয় ও মনকে এতটাই গভীরভাবে নাড়া দিয়েছিল যে তিনি তা অনুসরণ করার সিদ্ধান্ত নেন। এটি অনুসরণ করে তিনি ইতিহাসে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। অশোক তার পুত্রকে সিংহল, বর্তমান শ্রীলঙ্কা সহ দূর দূরান্তের দেশগুলিতে দূত হিসাবে পাঠিয়েছিলেন। এক নির্মম উচ্চাকাঙ্ক্ষা এক পবিত্র উদ্দেশ্যে রূপান্তরিত হয়েছিল, ভালো কিছু করার এবং করুণা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার এক আকাঙ্ক্ষায়। করুণা কেবল দয়ার অনুভূতি নয়, এটি অন্যদের সাহায্য করার এক প্রবল ইচ্ছা জাগিয়ে তোলে। এই অনুভূতি বুদ্ধকে দেবতা এবং অশোককে মহান করে তুলেছিল। সেই দিনগুলিতে তথাগত বুদ্ধ মগধে তীর্থযাত্রায় ছিলেন। তার সঙ্গে শিষ্যদের এক বিশাল দল ছিল। বুদ্ধ প্রতিদিন ধর্মোপদেশ দিতেন এবং বহু লোক তা থেকে উপকৃত হতে আসতেন। এই লোকদের মধ্যে সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তি উভয়ই ছিলেন, তবে বুদ্ধ সকলের প্রতি সমান ভালোবাসা ও স্নেহ দেখাতেন। এই লোকদের মধ্যে একজন নগর বণিকের পুত্রও ছিলেন, যিনি মনোযোগ সহকারে বুদ্ধের ধর্মোপদেশ শুনতেন। তিনি নিয়মিত তার শিষ্যদের সামনে বুদ্ধের প্রশংসা করতেন এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে বাড়ি ফিরতেন। একদিন ধর্মোপদেশ শেষ হওয়ার পর তিনি এক শিষ্যকে বুদ্ধের সঙ্গে দেখা করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে বললেন। যখন তাকে বুদ্ধের সামনে নিয়ে যাওয়া হলো, তখন তিনি তার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু, আপনার মতো এমন তপস্বী ও জ্ঞানী ব্যক্তি আগে কখনো ছিলেন না, ভবিষ্যতেও কখনো হবেন না। এ কথা শুনে বুদ্ধ তাকে থামিয়ে দিয়ে বললেন, বৎস, তুমি কি এত পড়াশোনা করেছ যে জানতে পেরেছ কত মহান সাধু ও মহাপুরুষ ছিলেন, এবং তুমি কি ভবিষ্যতও জানো যে আর এমন কেউ হবেন না? যুবকটি এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে বিব্রত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। বুদ্ধ একটি উপদেশ দিয়ে তার বক্তব্য শেষ করলেন। সর্বদা চোখ খোলা রাখো, প্রত্যেককে সে যেমন তেমনভাবেই মূল্যায়ন করো, কারো সঙ্গে তাদের তুলনা করো না। এই গল্পের সারমর্ম হল, যে কোনো ক্ষেত্রে একজন জ্ঞানী ব্যক্তির অকপটে প্রশংসা করা সঠিক, কিন্তু তাকে শ্রেষ্ঠ বলা অনুচিত, কারণ শ্রেষ্ঠত্বকে সময় ও স্থানের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করা যায় না। আনন্দ ছিলেন ভগবান বুদ্ধের প্রধান এবং প্রিয় শিষ্য। তার স্বভাবে উদারতা, স্নেহ এবং সহনশীলতার মতো গুণাবলী বিদ্যমান ছিল। তিনি সকলের সাথে সমান আচরণ করতেন। তিনি কাউকে বড় বা ছোট দেখতেন না। একবার আনন্দ কোথাও যাচ্ছিলেন, পথে তার খুব চেষ্টা পেল। চারপাশে তাকিয়ে তিনি কাছেই একটি কুঁয়ো দেখতে পেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন একটি মেয়ে কুঁয়ো দেখে জল তুলছে। আনন্দ তার কাছে গিয়ে বললেন, আপু, আমি অনেক দূর থেকে এসেছি, আমার খুব চেষ্টা পেয়েছে, দয়া করে আমাকে জল দাও।
তার কথায় মেয়েটি ভয়ে কাঁপতে লাগলো, কারণ সে ছিল অস্পৃশ্য বর্ণের। সে জানত যে উচ্চ বর্ণের কাউকে জল দেওয়া তার এখতিয়ারের বাইরে। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তেষ্টায় কাতর হয়ে আনন্দ আবার বললেন, আপু, তুমি শোনোনি? আমি তেষ্টায় মরে যাচ্ছি, আমাকে জল দাও। ভয়ে মেয়েটি নির্বাক হয়ে গেল। আনন্দ যখন স্নেহের সাথে তাকে জল না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলেন, সে উত্তর দিল, আমি নিম্ন। আমি একজন মেয়ে, আমি আপনাকে কিভাবে পানি দিতে পারি? তার কথা শুনে আনন্দ বলল, বোন, আমি তোমার কাছে জল চেয়েছি, কিন্তু বেশি কিছু চাইনি। আনন্দের উদারতা মেয়েটির ভয় দূর করল এবং তার দেওয়া জলে সে আশীর্বাদ প্রাপ্ত হল। এই গল্পের সারমর্ম হল, যেহেতু ঈশ্বরের দৃষ্টি সমান, তাই তিনি সমস্ত মানুষকে সমান শরীর, বুদ্ধি এবং মাতৃত্বের অনুভূতি দিয়ে আশীর্বাদ করেছেন। অতএব আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়া এবং মানুষের মধ্যে বৈষম্য করা সম্পূর্ণ অনুচিত। একবার ভগবান বুদ্ধ তার শিষ্যদের সাথে পাটলিপুত্রে এলেন। তারা সবাই একটি বিহারে থাকলেন। মধ্যাহ্ন ভোজের পর বুদ্ধ আনন্দকে পরের দিন তার ধর্মোপদেশ শুরু করতে বললেন। পরের দিন বুদ্ধের ধর্মোপদেশ শোনার জন্য বিশাল জনসমাগম হল। ধর্মোপদেশ দেওয়ার পর বুদ্ধ মানুষের সাথে দেখা করতেন, তাদের সমস্যা শুনতেন এবং জ্ঞানগর্ভ উপদেশ দিতেন। একদিন ধর্মোপদেশ চলাকালীন বুদ্ধের শিষ্য আনন্দ তাকে জিজ্ঞাসা করলেন, ভান্তে, আপনার সামনে হাজার হাজার মানুষ বসে আছে, আমাকে বলুন তাদের মধ্যে সবচেয়ে সুখী কে? বুদ্ধ ভিড়ের দিকে পাখির চোখে তাকিয়ে বললেন, দেখো, পেছনে একজন শীর্ণ জীর্ণ বস্ত্র পরিহিত মানুষ বসে আছেন, তিনি সবচেয়ে সুখী। আনন্দ দ্বিমত পোষণ করে বললেন, এটা কি করে সম্ভব? তাকে তো খুব দুঃখী দেখাচ্ছে। নিজের কথা প্রমাণ করার জন্য বুদ্ধ তার সামনে বসা লোকদের একে একে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? কেউ সন্তান চাইল, কেউ একটি বাড়ি, কেউ রোগমুক্তি, কেউ শত্রুদের উপর বিজয়। এমন একজনও ছিল না যার কোনো ইচ্ছা ছিল না। অবশেষে বুদ্ধ সেই জীর্ণ বস্ত্র পরিহিত মানুষটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি করজোড়ে উত্তর দিলেন, কিছুই না। ঈশ্বর যদি আমাকে কিছু দিতেই চান, তবে তা যেন হয় যে আমার অন্তরে যেন কোনো ইচ্ছাই জন্ম না নেয়। এইভাবেই আমি নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে মনে করি। একথা শুনে বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, যেখানে ইচ্ছা আছে সেখানে সুখ থাকতে পারে না। আনন্দ বুদ্ধের এই শিক্ষা চিরকালের জন্য হৃদয়ে ধারণ করলেন। সারমর্ম হল, ইচ্ছা থেকে লোভের জন্ম হয়, যা অসন্তোষের দিকে নিয়ে যায়। প্রকৃত সুখ খুঁজে পেতে হলে আকাঙ্ক্ষা না করে বরং বর্তমান পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকতে হবে। গৌতম বুদ্ধ অনেক অজ্ঞ ব্যক্তিকে সঠিক দৃষ্টি দিয়েছিলেন। কৌশাম্বীতে একজন ব্রহ্মচারী ছিলেন। তিনি গর্বিত ছিলেন যে তার মতো পণ্ডিত আর কেউ নেই। তাই তিনি সর্বদা নিজের সঙ্গে একটি জ্বলন্ত মশাল রাখতেন। গৌতম বুদ্ধ তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এই মশালটি কেন বহন করো? ব্রহ্মচারী উত্তর দিলেন, অন্ধকার ও অজ্ঞতায় সকল প্রাণীই শ্রেষ্ঠ, আমি তাদের পথ দেখানোর জন্য মশাল বহন করি। তথাগত জিজ্ঞাসা করলেন, তোমার কি 4 প্রকার জ্ঞান, বাক্যজ্ঞান, নক্ষত্র জ্ঞান, রাষ্ট্রজ্ঞান এবং যুদ্ধবিদ্যা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আছে? ব্রহ্মচারী নিজের অজ্ঞতা স্বীকার করে মশালটি ফেলে দিলেন এবং তথাগতের চরণে মাথা নত করলেন। তার জ্ঞান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে ব্যক্তি অন্যদের মূর্খ মনে করে এবং তাদের অবজ্ঞা করে, সে এমন এক ব্যক্তির মতো যে নিজে অন্ধ হয়ে অন্যদের মশাল দেখিয়ে ঘুরে বেড়ায়। অহংকারী ব্যক্তি যে কখনো জ্ঞানী নয়, সে শেষ পর্যন্ত জীবনে কিছুই অর্জন করতে পারে না। সে কেবল হতাশাই পায়। সে দাহ বস্ত্র পরিধান করত। সে শুনেছে যে আপনি নিরামিষাশী হয়েছেন, সেও নিরামিষাশী হয়েছেন। আপনি ভালো বিছানায় ঘুমানো ছেড়ে দিয়েছেন, তাই সেও ছেড়ে দিয়েছে। আপনি জপমালা, সুগন্ধি ত্যাগ করেছেন, আর সেও সেসব ত্যাগ করেছে। তার বাবা মা তাকে বার্তা পাঠায়, তারা তাকে নিয়ে যেতে চায়, কিন্তু সে এখানেই থাকে। এই ঘরেই সে পুণ্যের প্রতিমূর্তি। তিনি স্নেহভরে তার পুত্রবধূর দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তথাগত উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। শাকমুনি তার শিষ্যদের চুপ থাকতে বলেছিলেন, কিন্তু তিনি নিজেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সবসময় ভাবি সেই মুহূর্তে কি ঘটেছিল, তার মনে কি চিন্তা জেগেছিল। বোধিলাভ কি একটি ক্ষণস্থায়ী মুহূর্ত নাকি দীর্ঘস্থায়ী? বোধিলাভ কি এক অসীম সাধনা? সংযমী কি তার গরুরয়ন? ধম্মপদের 13 শ্লোকটি বারবার মনে আসে। যথাগরং দুচিন বুট্টি সং বিভাজতি এব অভিবিপচিত্তং রঘ শান্তি বিভাজ। যদি ঘরের ছাদ মজবুত না হয় এবং খড় দিয়ে ঠিকমতো ঢাকা না থাকে, তাহলে বর্ষাকালে তা থেকে জল গড়িয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। তেমনি ধ্যান ও একাগ্রতা আমাদের ব্যক্তিত্বের ছাদ। একদিন এক ব্যক্তি বুদ্ধের কাছে গেলেন। তিনি খুব মানসিক চাপে ছিলেন। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবং তাকে পীড়া দিচ্ছিল, যেমন আত্মা কি, মৃত্যুর কোথায় যাওয়া যায়, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে, স্বর্গ ও নরকের ধারণা কতটা সত্য, ঈশ্বরের কি অস্তিত্ব আছে? সে এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না। যখন সে বুদ্ধের কাছে পৌঁছালো, দেখল বহু লোক তাকে ঘিরে আছে। বুদ্ধ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিচ্ছিলেন। এই অবস্থা অনেকক্ষণ ধরে চলল, কিন্তু বুদ্ধ ধৈর্য ধরে সবাইকে সন্তুষ্ট করলেন।
সেখানকার পরিস্থিতি দেখে বেচারা লোকটি বিচলিত হয়ে পড়ল। সে ভাবল, এই সব পার্থিব বিষয়ে জড়িয়ে কী লাভ? তার উচিত ভক্তি সেবায় সময় দেওয়া এবং মৌলিক সমস্যায় জর্জরিত এই লোকদের তাড়িয়ে দেওয়া। কিন্তু বুদ্ধের আচরণ দেখে মনে হচ্ছিল এই লোকদের কষ্ট যেন তার নিজেরই কষ্ট। অবশেষে লোকটি জিজ্ঞাসা করল, মহারাজ, এই সব পার্থিব বিষয়ে আপনার কি করার আছে? বুদ্ধ উত্তর দিলেন, আমি ধ্যানী নই, আমি মানুষ। সর্বোপরি যে জ্ঞান এত অহংকারী ও আত্মকেন্দ্রিক যে তা নিজেকে ছাড়া আর কারও কথা ভাবতে পারে না, সেই জ্ঞানের কী লাভ? এই ধরনের জ্ঞান অজ্ঞতার চেয়েও নিকৃষ্ট। বুদ্ধের কথা শুনে লোকটির বিভ্রান্তি দূর হয়ে গেল। সেই দিন থেকে তার চিন্তাভাবনা ও কর্ম উভয়ই বদলে গেল। গল্পের সারমর্ম হল, জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা জনকল্যাণে নিয়োজিত হয়। মহাত্মা বুদ্ধ এক যুবককে সৎসঙ্গের গুরুত্ব বুঝিয়েছিলেন। মহাত্মা বুদ্ধ একটি গ্রামে থাকতেন। তিনি সেখানে প্রতি সন্ধ্যায় সৎসঙ্গ করতেন। ভক্তরা সেখানে ভিড় করত, কারণ তার উপদেশ জীবনের জন্য সঠিক দিক নির্দেশনা দিত। বুদ্ধের কথায় এক অনন্য জাদু ছিল। বুদ্ধ তখন তাকে বুঝিয়ে বললেন যে যদি সে ক্রমাগত জলে হাত ডোবাতে থাকে তবে কয়েকদিনের মধ্যেই গর্তগুলো ফুলে বন্ধ হয়ে যাবে, ফলে সে ঝুড়িটি জলে ভরতে পারবে। একইভাবে যারা নিয়মিত সৎসঙ্গে নিযুক্ত থাকে তারা একদিন তাদের মনকে শুদ্ধ করবে। পাপের গর্তগুলো ভরাট হতে শুরু করে এবং পুণ্যের জল পূর্ণ হতে শুরু করে। যুবকটি বুদ্ধের কাছে তার সমস্যার সমাধান খুঁজে পেল। অবিরাম সৎসঙ্গ এমনকি দুষ্ট লোকদেরও ভদ্রলোকে রূপান্তরিত করতে পারে, কারণ মহাপুরুষদের পবিত্র বাণী তাদের মানসিক ব্যাধি দূর করে এবং সৎ চিন্তার আলোয় তাদের আলোকিত করে। বুদ্ধ এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলেন যে দূর থেকে জল আনার পরিবর্তে কেন সে তার বাড়ির কাছে একটি কুয়ো খনন করবে না, এতে জলের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। এই পরামর্শ শুনে লোকটি একটি কুয়ো খুঁড়তে শুরু করল, কিন্তু ৭৮ ফুট খোঁড়ার পরেও সে কোনো জল পেল না, এমনকি ভেজা মাটির কোনো চিহ্নও না। সে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় খুঁড়তে শুরু করল, কিন্তু ১০ ফুট খোঁড়ার পরেও কোনো জল পেল না। এরপর সে তৃতীয় একটি জায়গায় খুঁড়তে শুরু করল, কিন্তু সেখানেও সে হতাশ হল। সে ১০ ফুট গভীর ১০টি কুয়ো খুঁড়ল, কিন্তু কোনো জল পেল না। হতাশ হয়ে সে বুদ্ধের কাছে গেল। সে তাকে বলল, আমি 10টি কুয়ো খুঁড়েছিলাম, কিন্তু কোনোটিতেই জল পাইনি। বুদ্ধ অবাক হলেন। তিনি সেই জায়গায় গেলেন যেখানে লোকটি 10টি গর্ত খুঁড়েছিল। তিনি গর্তগুলোর গভীরতা দেখে পুরো বিষয়টি বুঝতে পারলেন। তারপর তিনি বললেন, 10টি কুয়ো না খুঁড়ে যদি তুমি তোমার সমস্ত প্রচেষ্টা একটি কুয়োতে লাগাতে, তাহলে অনেক আগেই জল পেয়ে যেতে। সব গর্ত বন্ধ করে দাও, শুধু একটি কুয়ো খুঁড়তে থাকো, জল বেরিয়ে আসবে। লোকটি বুদ্ধের কথা শুনল এবং তাই করল। এর ফলে কুয়োটি সম্পূর্ণ হওয়া মাত্রই অবশেষে জলধারা বইতে শুরু করল। সকলে ভগবান বুদ্ধকে অভিবাদন জানাল। ধন্যন্না শেঠের 7 জন পুষ্যিকার ভরণপোষণের জন্য যথেষ্ট সম্পদ ছিল। তার ব্যবসাও ছিল ব্যাপক, তবুও তার মন ছিল চঞ্চল। কখনো তিনি অর্থ ও নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন, কখনো বা ব্যবসায়িক প্রতিযোগিতায় জেতার চিন্তায় উদ্বিগ্ন থাকতেন। এই উদ্বেগ ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার বন্ধু তার অবস্থার অবনতি দেখে তাকে বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। শেঠ তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বললেন। বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, তোমার কষ্টের নিশ্চয়ই অবসান হবে। শুধু কয়েকদিন এখানে থাকো এবং প্রভুর ধ্যান করো। বুদ্ধের পরামর্শ মেনে শেঠ প্রতিদিন ধ্যান করতে শুরু করলেন, কিন্তু শেঠের মন একাগ্র হতে পারছিল না। ধ্যান করতে বসলেই তার মন নিজের জগতে ফিরে যেত। তিনি বুদ্ধকে এ বিষয়ে বলতে চেয়েছিলেন, কিন্তু বুদ্ধ কোনো সমাধান দিলেন না। কিছুদিন পর যখন বুদ্ধ শেঠের সঙ্গে সন্ধ্যায় বনে হাঁটছিলেন, তখন একটি কাঁটা তার পায়ে বিঁধেছিল। তিনি ব্যথায় কাতর। সে মার খেতে শুরু করল। বুদ্ধ বললেন, গিয়ে কাঁটাটা তুলে ফেললে ভালো হবে, তাহলে তার ব্যথা থেকে মুক্তি মিলবে। বণিকটি দৃঢ় সংকল্প করে কাঁটাটা তুলে ফেলল। সে স্বস্তি পেল। তারপর বুদ্ধ তাকে ব্যাখ্যা করলেন, একইভাবে লোভ, আসক্তি, ক্রোধ, অহংকার এবং ঘৃণার কাঁটা তোমার মনে দৃঢ়ভাবে গেঁথে আছে। যতক্ষণ না তুমি তোমার ইচ্ছাশক্তির বলে এগুলোকে উপড়ে ফেলছ, ততক্ষণ তুমি অস্থির থাকবে। বুদ্ধের কথায় বণিকের অজ্ঞতা দূর হল এবং সে নির্মল হৃদয়ের পথ গ্রহণ করল। প্রবৃত্তি থেকে মুক্তির জন্য সংকল্প অপরিহার্য। যতক্ষণ না কোনো ব্যক্তি সংকল্পবদ্ধ হয়, ততক্ষণ সে তার খারাপ অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারে না। বুদ্ধের শিক্ষা গ্রামটিতে মুক্তি এনেছিল।
এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমার গ্রাম অশিক্ষিত, পরিবারের সাথে লড়াই করে আমি অল্প পড়াশোনা করতে পেরেছি। আমি আরও পড়তে চাই, কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে। আমার পরিবার মনে করে কৃষিকাজে অনেক টাকা আছে এবং এর জন্য শিক্ষার কোনো প্রয়োজন নেই। গ্রামের লোকেরাও একই মনোভাব পোষণ করে। দয়া করে আমার গ্রামে আসুন এবং সেখানে শিক্ষা ছড়িয়ে দিন। বুদ্ধ যুবকটির অনুরোধে রাজি হলেন এবং ফিরে গেলেন। ধর্মপ্রাণ গ্রামবাসীরা বুদ্ধকে স্বাগত জানালো এবং প্রতিদিন তার ধর্মপদের শুনতে আসতে শুরু করল। যখনই বুদ্ধ শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতেন, গ্রামবাসীরা তাদের বিরোধিতা প্রকাশ করত। একদিন এক মহিলা তার 5 বছর বয়সী সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলেন কোন বয়সে তাকে শিক্ষিত করা উচিত। বুদ্ধ ব্যাখ্যা করলেন যে তার শিক্ষা 5 বছর আগেই শুরু করা উচিত ছিল। তাকে একেবারে শুরু থেকে সবকিছু শেখানো উচিত। কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে কথা বলতে হবে, তবেই সে নিজের সঠিক যত্ন নিতে পারবে। বুদ্ধের এই উপদেশ মহিলাসহ সমস্ত গ্রামবাসীর মনে গভীর প্রভাব ফেলল। তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করল। তখন ছিল বর্ষাকাল। যুবকটি লোকদের জল সংগ্রহের কৌশল শেখাল। বেশিরভাগ লোকই তাকে উপহাস করত, কিন্তু সে তার কাজ চালিয়ে গেল। বুদ্ধের সমর্থনে কেউই প্রকাশ্যে তার বিরোধিতা করেনি। গ্রীষ্মকালে তীব্র জলসংকটের কারণে যখন ফসল শুকিয়ে যেতে শুরু করল, তখন সেই যুবক কূপ খনন করল, যা থেকে তার জল সংগ্রহের কৌশলের কল্যাণে প্রচুর জল পাওয়া যেত। গ্রামবাসীরা তখন শিক্ষার গুরুত্ব বুঝতে পারল। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষিত হয়ে উঠল। জ্ঞান যে কোনো বয়সেই অর্জন করা যায়। এই জ্ঞান আমাদের জীবনের সমস্যার সমাধান দেয়। এক গ্রামে 2 ভাই বাস করত, যারা তাদের দুষ্টুমির জন্য কুখ্যাত ছিল। তারা অন্যদের কষ্ট দিয়ে খুব আনন্দ পেত। তারা সবসময় কাউকে না কাউকে বিরক্ত করতে ব্যস্ত থাকত। তাদের এই কাজে গ্রামবাসীরা গভীরভাবে মর্মাহত ছিল। যখনই গ্রামের কেউ তাদের সম্পর্কে অভিযোগ করত, তারা তাদের বোঝানোর চেষ্টা করত, কিন্তু ভাইয়েরা শুনত না। একদিন তাদের মা গ্রামে আগত মহাত্মা বুদ্ধের কাছে গেলেন এবং তার বাবা ও সন্তানদের মনে ঈশ্বরের ভয়ে জাগিয়ে তোলার জন্য অনুরোধ করলেন, যাতে তারা তাদের দুষ্টুমি থেকে মুক্ত হতে পারে। মহাত্মা বুদ্ধ মাকে 2 ভাইকে একে একে তার কাছে পাঠাতে বললেন। মা তার বড় ছেলেকে মহাত্মা বুদ্ধের কাছে পাঠালেন। ছেলেটি গিয়ে তার পাশে বসল। মহাত্মা বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, ঈশ্বর কোথায়? ছেলেটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কোনো উত্তর দিল না। তখন মহাত্মা বুদ্ধ আতঙ্কিত হয়ে আবার একই প্রশ্ন করলেন। ছেলেটি দ্রুত সেখান থেকে দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাই, তুমি কি জানো ঈশ্বর হারিয়ে গেছেন, আর সবাই এর জন্য আমাদের দোষ দিচ্ছে। এমন গুরুতর অভিযোগে ছোট ভাইটিও আতঙ্কিত হয়ে পড়ল এবং সেদিন থেকে তারা দুজনেই দুষ্টুমি করা বন্ধ করে দিল। গল্পের সারমর্ম হল, যখন সরল পথ উন্নতির দিকে নিয়ে যেতে ব্যর্থ হয়, তখন আঁকাবাঁকা পথ অবলম্বন করাই শ্রেয়। সেই ব্যবসায়ী বুদ্ধের কাছ থেকে সমৃদ্ধির প্রকৃত পথ শিখেছিলেন। একজন ব্যবসায়ী ছিলেন নিঃসন্তান। বিপুল সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তার লোভ অটুট ছিল। তিনি তার সন্তানহীনতার জন্য গভীরভাবে দুঃখিত ছিলেন এবং তাই তিনি অসংখ্য ফকির, বাবা এবং পণ্ডিতদের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। একবার বুদ্ধ সেই ব্যবসায়ীর শহরে এসে পৌঁছান। ব্যবসায়ীটি তার খ্যাতির কথা শুনে পরদিনই তার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বুদ্ধকে তার নিঃসন্তানতার কথা জানালেন এবং বুদ্ধ তার মাথায় হাত রেখে তাকে আন্তরিকভাবে আশীর্বাদ করলেন। কাকতালীয়ভাবেই এর কিছুদিন পরেই ব্যবসায়ীটি একটি সন্তানের জনক হলেন। তিনি বুদ্ধের প্রতি কৃতজ্ঞ। সে মার খেতে শুরু করল। বুদ্ধ বললেন, গিয়ে কাঁটাটা তুলে ফেললে ভালো হবে, তাহলে তার ব্যথা থেকে মুক্তি মিলবে। বণিকটি দৃঢ় সংকল্প করে কাঁটাটা তুলে ফেলল। সে স্বস্তি পেল। তারপর বুদ্ধ তাকে ব্যাখ্যা করলেন, একইভাবে লোভ, আসক্তি, ক্রোধ, অহংকার এবং ঘৃণার কাঁটা তোমার মনে দৃঢ়ভাবে গেঁথে আছে। যতক্ষণ না তুমি তোমার ইচ্ছাশক্তির বলে এগুলোকে উপড়ে ফেলছ, ততক্ষণ তুমি অস্থির থাকবে। বুদ্ধের কথায় বণিকের অজ্ঞতা দূর হল এবং সে নির্মল হৃদয়ের পথ গ্রহণ করল। প্রবৃত্তি থেকে মুক্তির জন্য সংকল্প অপরিহার্য। যতক্ষণ না কোনো ব্যক্তি সংকল্পবদ্ধ হয়, ততক্ষণ সে তার খারাপ অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারে না। বুদ্ধের শিক্ষা গ্রামটিতে মুক্তি এনেছিল। এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমার গ্রাম অশিক্ষিত, পরিবারের সাথে লড়াই করে আমি অল্প পড়াশোনা করতে পেরেছি। আমি আরও পড়তে চাই, কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে। আমার পরিবার মনে করে কৃষিকাজে অনেক টাকা আছে এবং এর জন্য শিক্ষার কোনো প্রয়োজন নেই। গ্রামের লোকেরাও একই মনোভাব পোষণ করে। দয়া করে আমার গ্রামে আসুন এবং সেখানে শিক্ষা ছড়িয়ে দিন। বুদ্ধ যুবকটির অনুরোধে রাজি হলেন এবং ফিরে গেলেন। ধর্মপ্রাণ গ্রামবাসীরা বুদ্ধকে স্বাগত জানাল এবং প্রতিদিন তার ধর্মপদের শুনতে আসতে শুরু করল। যখনই বুদ্ধ শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতেন, গ্রামবাসীরা তাদের বিরোধিতা প্রকাশ করত। একদিন এক মহিলা তার 5 বছর বয়সী সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলেন কোন বয়সে তাকে শিক্ষিত করা উচিত। বুদ্ধ ব্যাখ্যা করলেন যে তার শিক্ষা 5 বছর আগেই শুরু করা উচিত ছিল। তাকে একেবারে শুরু থেকে সবকিছু শেখানো উচিত। কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে কথা বলতে হবে, তবেই সে নিজের সঠিক যত্ন নিতে পারবে।
বুদ্ধের এই উপদেশ মহিলাসহ সমস্ত গ্রামবাসীর মনে গভীর প্রভাব ফেলল। তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করল। তখন ছিল বর্ষাকাল। যুবকটি লোকদের জল সংগ্রহের কৌশল শেখাল। বেশিরভাগ লোকই তাকে উপহাস করত, কিন্তু সে তার কাজ চালিয়ে গেল। বুদ্ধের সমর্থনে কেউই প্রকাশ্যে তার বিরোধিতা করেনি। গ্রীষ্মকালে তীব্র জলসংকটের কারণে যখন ফসল শুকিয়ে যেতে শুরু করল, তখন সেই যুবক কূপ খনন করল, যা থেকে তার জল সংগ্রহের কৌশলের কল্যাণে প্রচুর জল পাওয়া যেত। গ্রামবাসীরা তখন শিক্ষার গুরুত্ব বুঝতে পারল। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষিত হয়ে উঠল। জ্ঞান যে কোনো বয়সেই অর্জন করা যায়। এই জ্ঞান আমাদের জীবনের সমস্যার সমাধান দেয়। এক গ্রামে দুই ভাই বাস করত, যারা তাদের দুষ্টুমির জন্য কুখ্যাত ছিল। তারা অন্যদের কষ্ট দিয়ে খুব আনন্দ পেত। তারা সবসময় কাউকে না কাউকে বিরক্ত করতে ব্যস্ত থাকত। তাদের এই কাজে গ্রামবাসীরা গভীরভাবে মর্মাহত ছিল। যখনই গ্রামের কেউ তাদের সম্পর্কে অভিযোগ করত, তারা তাদের বোঝানোর চেষ্টা করত, কিন্তু ভাইয়েরা শুনত না। একদিন তাদের মা গ্রামে আগত মহাত্মা বুদ্ধের কাছে গেলেন এবং তার বাবা ও সন্তানদের মনে ঈশ্বরের ভয়ে জাগিয়ে তোলার জন্য অনুরোধ করলেন, যাতে তারা তাদের দুষ্টুমি থেকে মুক্ত হতে পারে। মহাত্মা বুদ্ধ মাকে দুই ভাইকে একে একে তার কাছে পাঠাতে বললেন। মা তার বড় ছেলেকে মহাত্মা বুদ্ধের কাছে পাঠালেন। ছেলেটি গিয়ে তার পাশে বসল। মহাত্মা বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, ঈশ্বর কোথায়? ছেলেটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কোনো উত্তর দিল না। তখন মহাত্মা বুদ্ধ আতঙ্কিত হয়ে আবার একই প্রশ্ন করলেন। ছেলেটি দ্রুত সেখান থেকে দৌড়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাই, তুমি কি জানো ঈশ্বর হারিয়ে গেছেন, আর সবাই এর জন্য আমাদের দোষ দিচ্ছে? এমন গুরুতর অভিযোগে ছোট ভাইটিও আতঙ্কিত হয়ে পড়ল, এবং সেদিন থেকে তারা দুজনেই দুষ্টুমি করা বন্ধ করে দিল। গল্পের সারমর্ম হল, যখন সরল পথ উন্নতির দিকে নিয়ে যেতে ব্যর্থ হয়, তখন আঁকাবাঁকা পথ অবলম্বন করাই শ্রেয়। সেই ব্যবসায়ী বুদ্ধের কাছ থেকে সমৃদ্ধির প্রকৃত পথ শিখেছিলেন। একজন ব্যবসায়ী ছিলেন নিঃসন্তান। বিপুল সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তার লোভ অটুট ছিল। তিনি তার সন্তানহীনতার জন্য গভীরভাবে দুঃখিত ছিলেন, এবং তাই তিনি অসংখ্য ফকির, বাবা এবং পণ্ডিতদের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। একবার বুদ্ধ সেই ব্যবসায়ীর শহরে এসে পৌঁছান। ব্যবসায়ীটি তার খ্যাতির কথা শুনে পরদিনই তার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বুদ্ধকে তার নিঃসন্তানতার কথা জানালেন, এবং বুদ্ধ তার মাথায় হাত রেখে তাকে আন্তরিকভাবে আশীর্বাদ করলেন। কাকতালীয়ভাবেই এর কিছুদিন পরেই ব্যবসায়ীটি একটি সন্তানের জনক হলেন। তিনি বুদ্ধের প্রতি কৃতজ্ঞ। প্রভু দেহত্যাগ করেছিলেন, তাই অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তিনি আনন্দকে আদেশ দিলেন তার পুত্র আনন্দচন্দ্র কুমারের দুশ্চিন্তা দূর করতে এবং বলতে যে এই ছিল তার দীর্ঘ জীবনের প্রতি করুণার অনুভূতি। তিনি এমনটা বলবেনই বা না কেন? তিনি তার স্বামীকে বুদ্ধের চরণে প্রণাম নিবেদন করালেন। প্রভু তাকে আশীর্বাদ করে বললেন, তোমার কন্যা সুপ্রভা সুখী ও সুস্থ থাকুক। সে যেন সুখে ও বিনা কষ্টে এক পুত্র সন্তানের জন্ম দেয়। জগতের সকল প্রাণীর প্রতি যেমন তার পূর্ণ সহানুভূতি ছিল, ঠিক তেমনি সেই ব্রাহ্মণের প্রতিও তার পূর্ণ সহানুভূতি ছিল। যখন বাভুরি নামক এক ব্রাহ্মণের শিষ্য তার গুরুর পক্ষ থেকে ভগবানকে প্রণাম নিবেদন করলেন, তখন ভগবান তাকে আশীর্বাদ করে বললেন, বাভুরি ব্রাহ্মণ ও তার শিষ্যেরা সুখী হোক, মন্দবক, এবং তুমিও সুখী হও ও দীর্ঘজীবী হও। যুবক বৃদ্ধ নির্বিশেষে যেই বুদ্ধের কাছে আসতেন, তিনিই বলতেন, আসুন, আপনাকে স্বাগত। তার অন্তিম যাত্রায় ভগবান পাভা ও কুশিনারার মধ্যে ভ্রমণ করছিলেন। পথে তার পুকুস্সমলপুত্র নামক এক বণিকের সঙ্গে দেখা হল। তিনি তাকে একটি থালা উপহার দিলেন। কিন্তু যারা তাকে ভালোবাসতেন তাদের প্রতি বুদ্ধের করুণার কোনো সীমা ছিল না। একবার এক ব্রাহ্মণ ভগবানকে একটি ভোজসভায় আমন্ত্রণ জানালেন। ভগবান সেখানে গেলেন, কিন্তু ব্রাহ্মণটি তার ব্যবসায়িক ব্যস্ততায় এতটাই ব্যাগমগ্ন ছিলেন যে তিনি বুদ্ধের কোনো বিশুদ্ধ জ্ঞানই গ্রহণ করলেন না। বুদ্ধ অত্যন্ত কষ্ট পেলেন। তাকে 3 মাস ধরে প্রতিদিন গুঁড়ো খাবার খেতে হয়েছিল। সেই সময়ে বুদ্ধ কোমলতার শিখরে পৌঁছেছিলেন, এবং তার কথায় এমন এক মাধুর্য ছিল যা সকলকে আকর্ষণ করত। তিনি কখনো রাগান্বিত হয়ে একটি কথাও বলতেন না। তিনি মানুষই ছিলেন, কিন্তু তিনি মানবিক দুর্বলতাকে অতিক্রম করেছিলেন। বন্ধুরা, চলুন আজকের শেষ গল্পে যাওয়া যাক। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আপনার জীবনকে উন্নত করার একটি ইতিবাচক উপায় দিয়ে শুরু করা যাক। প্রতিদিন একটি অনুপ্রেরণামূলক গল্প শোনা গভীর প্রজ্ঞা অর্জনের একটি দুর্দান্ত উপায়। এখানে কিছু ছোট অনুপ্রেরণামূলক গল্পের সংকলন রয়েছে যা আপনার মন ও আত্মাকে উজ্জীবিত করতে পারে। অনুপ্রেরণামূলক গল্পগুলো আমাদের জীবনে সর্বদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা সেগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। অনুপ্রেরণামূলক গল্পের ইতিহাস স্বর্গ ও নরকের ধারণার মতোই পুরনো। এই গল্পগুলোর উৎপত্তি ঠিক কোথায় তা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না।
কিন্তু বাস্তবতা হল এই গল্পগুলো আত্মপ্রেরণা এবং ব্যক্তিত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গল্পগুলো সর্বদা হৃদয়কে স্পর্শ করে এবং আবেগ জাগিয়ে তোলে। এ কারণেই যখনই আমরা একটি ভালো অনুপ্রেরণামূলক গল্প শুনি, আমাদের আত্মা সতেজ হয়ে ওঠে। ছেলেটির বয়স 2 বছরও হয়নি যখন তার বাবা মারা যান। এমন কঠিন পরিস্থিতিতে তার মা তাকে নিয়ে নিজের বাবা মায়ের কাছে থাকতে চলে যান। সবাই তাকে নানহা বলে ডাকত। ছোট ছেলেটি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত বুদ্ধিমান ছিল এবং তাকে যা বলা বা শেখানো হতো সে গভীর মনোযোগ দিয়ে গ্রহণ করত। দিন গড়িয়ে গেল এবং ছেলেটির বয়স 6 হল। একদিন সে তার কিছু বন্ধুর সাথে ফুল তুলতে একটি বাগানে গেল। ছেলেটি এবং তার বন্ধুরা ফল পাড়তে শুরু করল। ঠিক তখনই মালি এসে পৌঁছালো। তার সব বন্ধুরা পালিয়ে গেল, কিন্তু সে মালির হাতে ধরা পড়ল। মালি তাকে লাঠি দিয়ে মারতে শুরু করল। নানহা মার সহ্য করতে থাকল এবং তারপর নিচু স্বরে মালিকে বলল, আমার বাবা আর নেই, তাই আপনি আমাকে এভাবে মারছেন। ছেলেটির কথা শুনে মালি থেমে গেল। মালি শান্ত হয়ে বলল, বাবা, তোমার বাবার অনুপস্থিতি তোমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে, যাতে তুমি কোনো অন্যায় না করো। এই কথা শুনে ছেলেটি কেঁদে ফেলল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কোনো অন্যায় করবে না। এই ছেলেটি বড় হয়ে লাল বাহাদুর শাস্ত্রী নামে বিখ্যাত হন এবং প্রধানমন্ত্রী হিসেবে তার গুণাবলী ও আচরণের জন্য ব্যাপক প্রশংসা লাভ করেন। গল্পটির সারমর্ম হল অমূল্য অভিভাবকীয় নির্দেশনার অভাবে আরও দায়িত্বশীল হয়ে ওঠা এবং আত্মবিকাশ করা উচিত। এটি ঊনবিংশ শতাব্দীর একটি ঘটনা। মেদিনীপুর জেলার এক গ্রামে এক মা তার ছেলের সাথে বাস করতেন। মায়ের জীবনযাত্রা ছিল খুব সাদামাটা এবং তার চিন্তা ভাবনা ছিল অনেক উঁচু মানের। তিনি সব সময় তার ছেলেকে ভালো মূল্যবোধ শেখাতেন। ছেলেটিও তার মায়ের বাধ্য ছিল। মা অনেক সংগ্রামের সাথে তার ছেলেকে বড় করছিলেন। ছেলেটি তার মায়ের কষ্ট দেখেও বুঝেছিল এবং এর ফলে তার মনে একটি ইচ্ছা জন্মায় যে বড় হয়ে সে তার মাকে সব ধরনের সুখ দেবে। একদিন ছেলেটি তার মাকে বলল, আমার খুব ইচ্ছা করছে তোমার জন্য কিছু গয়না বানিয়ে নিতে। তোমার একটিও গয়না নেই। এ কথা শুনে মা বললেন, বাবা, আমি অনেক দিন ধরে 3 ধরনের গয়না চাইছি। ছেলে জিজ্ঞাসা করল, সেগুলো কি গয়না? মা উত্তর দিলেন, বাবা, এই গ্রামে কোনো স্কুল নেই। তুমি একটা ভালো স্কুল তৈরি করাবে, একটা ডাক্তারখানা খুলবে, গরিব ও অনাথ শিশুদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করবে। এটাই আমার কাছে গয়নার মতো হবে। মায়ের কথা শুনে ছেলে কাঁদতে লাগল। সেই ছেলে ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মা ছিলেন ভগবতী দেবী। বীর সিং এই ছেলের জন্যই গ্রামে থাকতেন। তার দ্বারা প্রতিষ্ঠিত ভগবতী বিদ্যালয় আজও সেই অমূল্য রত্নগুলির কাহিনী বলে। এই কাহিনীর সারমর্ম হল, নিজেকে অলঙ্কৃত করার চেয়ে সমাজকে উন্নত করার আকাঙ্ক্ষাই একজন ব্যক্তিকে মানবিক করে তোলে এবং এমন মানবিকতায় পরিপূর্ণ একটি সমাজই একটি সংস্কৃতিবান জাতির স্বপ্নকে বাস্তবায়িত করে। মহাত্মা ছিলেন একজন মহাজ্ঞানী পুরুষ। তিনি প্রায়শই তার শিষ্যদের রামায়ণ, মহাভারত এবং গীতা থেকে ভালো বিষয়গুলো শেখাতেন এবং সেগুলোকে কাজে পরিণত করার জন্য উৎসাহিত করতেন। প্রতি সন্ধ্যায় তিনি এই ধর্মগ্রন্থগুলো থেকে গল্প ও নীতিকথা শ্রোতাদের শোনাতেন এবং তাদের মধ্যে সদ্গুণ সঞ্চারিত করার চেষ্টা করতেন। মহাত্মার নিজের আচরণও ছিল সামঞ্জস্যপূর্ণ। তিনি কুন্দুল খাওয়ার সময় কখনো কোনো কিছুর আকাঙ্ক্ষা করতেন না। সম্পদ সঞ্চয়ে তার কোনো আগ্রহ ছিল না। যদি কোনো শিষ্য বা শ্রোতা ভক্তি ভরে তাকে কিছু নিবেদন করতেন, তিনি তৎক্ষণাৎ তা কোনো অভাবী ব্যক্তিকে দান করে দিতেন। ধর্মোপদেশের পর মহাত্মা মানুষের প্রশ্ন ও জিজ্ঞাসারও উত্তর দিতেন। তিনি প্রায়শই রামায়ণের মতো গ্রন্থ থেকে শিক্ষালাভের কথা বলতেন। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল, মহাত্মা, রামায়ণকে কি সত্য না মিথ্যা বলে গণ্য করা উচিত? তিনি উত্তর দিলেন, বৎস, রামায়ণ যখন রচিত হয়েছিল তখন আমি ছিলাম না। এমনকি ভগবান রাম যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তখনও আমার কোনো খোঁজ ছিল না। তাই রামায়ণ সত্য না মিথ্যা তা আমি বলতে পারি না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটি অধ্যয়ন করে এবং এর শিক্ষা গ্রহণ করে আমি নিজেকে উন্নত করে আজকের এই অবস্থানে পৌঁছেছি। তুমি চাইলে নিজের জীবনকে উন্নত করতেও এটি ব্যবহার করতে পারো। মূল কথা হলো, ধর্মগ্রন্থ ও নীতিগ্রন্থ যুক্তির বিষয় নয়, সেগুলোতে একটি সৎ জীবনের উপাদান রয়েছে। তাই আমাদের উচিত সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে অর্থবহ করে তোলা, যুক্তি দিয়ে সেগুলোর বিচার করা নয়। ঔপন্যাসিক ডক্টর ক্রোনিন অত্যন্ত দরিদ্র ছিলেন। প্রকাশকেরা হয় তার বইয়ের রয়্যালটি আত্মসাৎ করত অথবা ক্রোনিনকে তার প্রাপ্যের চেয়ে কম দিত। ক্রোনিন খুব সরল ছিলেন। নিজের প্রাপ্য আদায়ের জন্য প্রকাশকদের সাথে কিভাবে লড়াই করতে হয় তা তিনি জানতেন না। তাই
তাই তিনি দারিদ্র্যের মধ্যেই জীবনযাপন করতেন। এই দারিদ্র্যের মধ্যেই তিনি কোনো মতে ডাক্তারি পড়াশোনা শেষ করে একজন ডাক্তার হয়েছিলেন। যখন তিনি চিকিৎসা পেশায় প্রবেশ করলেন, তখন কিছু লোক তাকে এর মাধ্যমে অর্থ উপার্জনের উপায় বাতলে দিল। লোকজনের প্রভাবে তিনি রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নিতে শুরু করলেন। তিনি কোনো গরিব ব্যক্তির প্রতি কোনো দয়া দেখাতেন না এবং চিকিৎসার সম্পূর্ণ খরচ নিজেই নিয়ে নিতেন। এ দেখে ক্রোনিনের স্ত্রী খুব দুঃখ পেলেন। তিনি খুব দয়ালু ছিলেন। গরিবদের প্রতি স্বামীর এই নিষ্ঠুরতা দেখে একদিন তিনি বললেন, আমরা গরিব হলেই ভালো হতো। আমাদের হৃদয়ে অন্তত কিছুটা সহানুভূতি ছিল। সেই সহানুভূতি হারিয়ে আমরা গরিব হয়েছি এবং আর মানুষ থাকিনি। স্ত্রীর এই হৃদয়স্পর্শী কথা শুনে ডক্টর ক্রোনিন নিজেকে উপলব্ধি করলেন এবং স্ত্রীকে বললেন, তুমি সত্যি বলছ, মানুষ টাকায় নয়, তার মনে ধনী হয়। তুমি সঠিক সময় আমাদের সঠিক পথ দেখিয়েছ, নইলে আমরা হয়তো, যদি তারা অমানবিকতার গভীর অতল গহ্বরে পড়ে যেত, তবে তারা আর কখনো উঠে আসতে পারত না। গল্পটির অন্তর্নিহিত অর্থ হল, যখন কোনো ব্যক্তি তার মৌলিক মানবিক পরিচয় হারাতে শুরু করে, তখন সামাজিক নৈতিকতা চূর্ণ বিচূর্ণ হতে বাধ্য। তারা নিজেরাও ভেতর থেকে অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়ে, কারণ তাদের পবিত্র মূল্যবোধ বিসর্জন দেওয়ার পরেই কেবল এমনটা ঘটে। বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। অসংখ্য বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ ধর্মের যথাযথ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য একজন যোগ্য আচার্য ও উপাচার্য নিযুক্ত করার কথা ছিল। আচার্য ও উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তাদের জ্ঞান ও প্রজ্ঞার পাশাপাশি তাদের পরোপকারী মনোভাবকেও বিশেষভাবে মূল্যায়ন করা হতো, কারণ মঠগুলো সমষ্টিগত স্বার্থকে অগ্রাধিকার দিত। একটি বড় বৌদ্ধ মঠের জন্য একজন যোগ্য উপাচার্য নিয়োগ সেই সময় আলোচনার বিষয় ছিল। সেই বৌদ্ধ মঠের আচার্য ছিলেন মৌদগল্যায়ন, একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি। উপাচার্য পদের জন্য ৩ জন প্রার্থী ছিলেন, যারা ৩ জনেই যোগ্য ছিলেন, কিন্তু একজনকে বেছে নিতে হতো। তাই তাদের পরীক্ষা করার জন্য ৩ জনকেই বনে পাঠানো হলো। আচার্য মৌদগল্যায়ন তাদের পরীক্ষা করার জন্য আগেই পৌঁছে গেলেন। তিনি পথে কাঁটা বিছিয়ে দিলেন। সন্ধ্যার মধ্যে ৩ জন প্রার্থী এসে পৌঁছালেন। পথে কাঁটা দেখে ৩ জনেই থেমে গেলেন। একজন কিছুক্ষণ চিন্তা করে তার পথ পরিবর্তন করলেন। অন্যজন কাঁটার ওপর দিয়ে লাফিয়ে পার হলেন। তৃতীয় জন পথ থেকে কাঁটা সরাতে শুরু করলেন, যাতে অন্যদের জন্য পথটি পরিষ্কার থাকে। আচার্য মৌদগল্যায়ন গোপনে তা লক্ষ্য করছিলেন। এই সব দেখে আচার্য মৌদগল্যায়ন এই তৃতীয় প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলেন এবং বললেন যে যিনি সকলের যত্ন নিতে পারেন এবং নিজের আচরণের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারেন, তিনিই মঠে সদ্গুণের ঐতিহ্য প্রতিষ্ঠা করতে পারেন এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমষ্টিগত স্বার্থকে অগ্রাধিকার দেন, তিনিই প্রকৃত নেতা। এক গুরু ও শিষ্য তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সন্ধ্যা নামলে তারা রাতের জন্য বিশ্রাম নিতে একটি গাছের নিচে থামলেন। গুরু রাতে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা ঘুমাতেন, তাই তিনি খুব ভোরে ঘুম থেকে উঠলেন। শিষ্যকে না জাগিয়েই তিনি তার দৈনন্দিন কাজ শেষ করে প্রার্থনা শুরু করলেন। এরই মধ্যে তিনি দেখলেন একটি বিষধর সাপ তার শিষ্যের দিকে এগিয়ে আসছে। যেহেতু গুরু পাখি ও পশুদের ভাষা বুঝতেন, তাই তিনি সাপটিকে জিজ্ঞাসা করলেন, আমার ঘুমন্ত শিষ্যকে কামড়ানোর উদ্দেশ্য কি? সাপটি উত্তর দিল, মহাত্মা, আপনার শিষ্য আমার পূর্বজন্মে আমাকে হত্যা করেছিল। আমি তার উপর প্রতিশোধ নিতে চাই। আমার অকাল মৃত্যুর কারণে আমি সাপ হয়ে জন্মেছি। আমি আপনার শিষ্যকে ধ্বংসন করে তার অকাল মৃত্যু ঘটাব। কিছুক্ষণ চিন্তা করে গুরু বললেন, আমার শিষ্য শুধু অত্যন্ত গুণী ও সম্ভাবনাময়ী নয়, একজন উত্তম সাধকও বটে। তাহলে তাকে মরতে দিয়ে তুমি কেন জগৎকে তার জ্ঞান ও প্রতিভা থেকে বঞ্চিত করছ? এই দায়িত্ব থেকে তুমিও নিজে মুক্ত নও। কিন্তু সাপটির সংকল্প অপরিবর্তিত রইল। তখন গুরু প্রস্তাব দিলেন, আমার শিষ্যের আধ্যাত্মিক সাধনা এখনও অসম্পূর্ণ। এই ক্ষেত্রে তার এখনও অনেক কিছু করার আছে। আমার লক্ষ্য সাধিত হয়েছে। আমার বিনাশে কারো কোনো ক্ষতি হবে না। অতএব তার পরিবর্তে আমাকেই গ্রহণ করো। গুরুর এই স্নেহ দেখে সাপটির হৃদয় পরিবর্তিত হল। সে তাকে প্রণাম করে চলে গেল। প্রকৃতপক্ষে গুরুর মহত্ব কেবল শিষ্যকে জ্ঞান প্রদানের মধ্যেই নয়, বরং পূর্ণ পরিপক্কতায় না পৌঁছানো পর্যন্ত তাকে রক্ষা করার মধ্যেও নিহিত। স্বামী বিবেকানন্দের প্রবচন জ্ঞান ও যুক্তিতে পরিপূর্ণ ছিল। তার সহজাত বুদ্ধিমত্তা দিয়ে স্বামীজি জ্ঞান, ভক্তি এবং কর্ম সম্পর্কিত সবচেয়ে জটিল প্রশ্নেরও সমাধান করতে পারতেন। জিজ্ঞাসুদের ভিড় সর্বদা তার চারপাশে জড়ো হতো। প্রবচনের সময়, এমনকি প্রবচনের পরেও প্রায়শই প্রশ্ন আসত এবং স্বামীজি সন্তোষজনক উত্তর দিতেন। একবার তার প্রবচনে স্বামীজি ঈশ্বরের নামের গুরুত্ব ব্যাখ্যা করছিলেন। এ কথা শুনে একজন লোক তর্ক করে বলল,
শব্দের মানেটা কি স্বামীজি? এগুলো মুখস্থ করে কি লাভ? তখন প্রমাণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টায় স্বামীজি তাকে নীচ, অজ্ঞ, মূর্খ ইত্যাদি গালাগালি করলেন। এ কথা শুনে লোকটি অত্যন্ত রেগে গিয়ে বলল, আপনার মতো একজন সন্ন্যাসীর জন্য এমন কথা শোভনীয় নয়। আপনার কটু কথায় আমার মুখমণ্ডল গভীরভাবে আহত হয়েছে। তখন স্বামীজি উত্তর দিলেন, ভাই, ওগুলো তো শুধু কথাই ছিল। আপনিই তো বলেছেন কথার মানে কি। আমিও তো আপনাকে শুধু কথাই বলেছি, আমি আপনার দিকে পাথর ছড়িনি। স্বামীজির কথা শুনে লোকটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। কথা যেমন রাগ প্রকাশ করতে পারে, তেমনি সদয় কথা আশীর্বাদ ও কৃপাও বয়ে আনতে পারে। বস্তুত কথার শক্তি অপরিমেয়। কটু কথা হৃদয়ে বিদ্ধ করতে পারে, অন্যদিকে মধুর কথা মলমের মতো কাজ করে। সুতরাং প্রথম ক্ষেত্রে অপমান লাভ হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে সম্মান ও এক বনে 3 বন্ধু সুখে বাস করত। একটি কচ্ছপ, একটি হরিণ এবং একটি কুঁয়ো। বনের সব ধরনের পশু পাখি থাকত, কিন্তু তাদের মতো আর কেউ ছিল না। একদিন হরিণটি বলল, আরে, এখানে বসে থাকতে থাকতে আমার একঘেয়ে লাগছে। চলো এমন একটি খেলা খেলি যা সবাই উপভোগ করতে পারবে। কচ্ছপ আর কাকটি বলল, হ্যাঁ বন্ধুরা, একই খেলা খেলতে খেলতে আমাদেরও একঘেয়ে লাগছে। এখন আমরা নতুন কিছু খেলব। হরিণটি কাককে বলল, ঠিক আছে, তাহলে তুমি একটা বড় গাছে বসো, চোখ বন্ধ করো, 10 পর্যন্ত গোনো, আর আমরা দুজনেই লুকিয়ে পড়ব। তারপর তুমি আমাদের খুঁজে বের করবে। প্রথম যে বন্ধুকে সে দেখবে সে তার জায়গা পর্যন্ত গুনে দেবে, আর তুমি লুকিয়ে পড়বে। সে গুনতে শুরু করল। হরিণ আর কচ্ছপ লুকাতে লাগল। খেলাটা এইভাবেই চলতে থাকল। যখন 3 বন্ধু খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ল, তারা বসে গল্প করতে লাগল। ঠিক তখনই একজন শিকারী পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তার চোখ পড়ল হরিণ, কাক আর কচ্ছপের ওপর। শিকারী 3 বন্ধুকে দেখা মাত্রই তাদের ধরতে ছুটে গেল। বিপদ আজ করে হরিণ আর কাকটা পালিয়ে গেল, অর্থাৎ তারা ওখান থেকে পালিয়ে গেল। কচ্ছপটা ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কচ্ছপের ধীর গতির কারণে সে শিকারীর হাতে ধরা পড়ল এবং শিকারী তাকে নিজের কাপড়ে বেঁধে নিয়ে যেতে শুরু করল। শিকারী মনে মনে খুশি হল, হরিণটা না হলেও কচ্ছপটা তো অন্তত, রাতটা তো অন্তত ঠিকঠাক হলো। এই বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করল। এদিকে হরিণ আর কাকটা তাদের বন্ধুকে এমন এক শিকারীর হাতে বন্দি দেখে দুঃখ পেতে লাগল। ঠিক তখনই শিকারী, হরিণ আর কাক একটা পরিকল্পনা করল। কাকটা হরিণকে বলল, শিকারী যখন চলে যাবে তখন যেন সে তার আগে আগে যায়। শিকারী তাকে দেখলেই মাটিতে তার বোঝাটা ফেলে দিয়ে তাকে ধরার জন্য ছুটে আসবে। সে বলল, আমি বোঝাটা ধরে উড়ে যাব, আর তুমি পালিয়ে যাবে। শিকারী যখন চলে যাচ্ছিল তখন হরিণটা তার সামনে এসে হাজির হল। শিকারী যখন হরিণটাকে ধরার জন্য তার বোঝাটা মাটিতে রাখল, তখন কাকটা বোঝাটা তার ঠোঁটে তুলে নিয়ে উড়ে গেল। শিকারী হরিণটাকে ধরার জন্য দৌড়ে গেল এবং পিছনে ফিরে দেখল কাকটা ঠোঁটে বোঝাটা নিয়ে উড়ে যাচ্ছে। হরিণটা চোখের পলকে উড়ে গেল। শিকারী হতাশ হয়ে বাড়ি ফিরল। কাকটা বোঝাটা নিরাপদে রেখে কচ্ছপটাকে শিকারীর কবল থেকে মুক্ত করে দিল, আর 3 বন্ধু সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত বন্ধুত্ব সেটাই যা সময় মতো সাহায্যের জন্য এগিয়ে আসে। এক কৃষকের 2টি ছেলে ছিল। তারা খুব অলস আর অকর্মণ্য ছিল। বাবাকে কাজে সাহায্য করার পরিবর্তে তারা অলস ছিল এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত। কৃষক তার ছেলেদের নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন তার মৃত্যুর পর তাদের কি হবে, তারা কিভাবে নিজেদের ভরণ পোষণ করবে, কিভাবে তারা তাদের পরিবারের ভরণ পোষণ করবে। একদিন কৃষকের অবস্থা শোচনীয় হয়ে পড়ল। অন্য কথায় তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন। তখন তিনি তার 2 ছেলেকে ডেকে বললেন, আমাদের জমিতে একটি গুপ্তধন পুঁতে রাখা আছে, কিন্তু আমি নিজেও এর অবস্থান জানি না। তবে তোমরা যদি খোঁড়ো তাহলেই পাবে। এই বলে কৃষক চলে গেলেন। গুপ্তধনের খবর শুনে লোভী 2 ছেলে জমিতে গিয়ে খোঁড়াখুড়ি শুরু করল। গুপ্তধনের লোভে চালিত হয়ে তারা কয়েকদিনের মধ্যেই পুরো জমি খুঁড়ে বাবাকে অভিশাপ দিতে দিতে বাড়ি ফিরে এলো। কয়েক মাস কেটে গেল এবং বর্ষা ঋতু এলো। কৃষকের ছেলেদের জীবিকার একটাই উপায় ছিল, চাষবাদ। তখন অন্য কৃষকদের মতো তারাও জমিতে বীজ বপন করতে শুরু করল। বৃষ্টির জল পেয়ে বীজগুলো অঙ্কুরিত হল এবং কিছুক্ষণের মধ্যেই মাঠগুলো দুলতে শুরু করল। মনে হচ্ছিল যেন সেগুলো বাতাসে দুলছে। এই দৃশ্য দেখে কৃষকের ছেলেরা অত্যন্ত আনন্দিত হল। তারা বুঝতে পারল যে কঠোর পরিশ্রমই প্রকৃত সম্পদ।
এবং ঠিক সেভাবেই তারা তাদের বাবার কথার মূল্য উপলব্ধি করে নিজেদের কাজে লেগে পড়ল। এটাই আজকের আমাদের সকলের গল্প। বন্ধুরা, আমাদের বাবা মা এই গাছটির মতোই। ছোটবেলায় আমরা তাদের সাথে বড় হই, আর বড় হয়ে গেলে তাদের ছেড়ে যাই, এবং কেবল তখনই যখন প্রয়োজন হবে আমরা ফিরে আসব। ধীরে ধীরে, আস্তে আস্তে। জীবন কেটে যায়, আমাদের উচিত গাছের মতো বাবা মায়ের সেবা করা, শুধু তাদের থেকে সুবিধা নেওয়া নয়। এই গল্পটি দেখায় যে শিশুটি গাছটির কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সে ভালো করেই জানত যে সে কেবল ব্যবহারই করছে। তবুও প্রয়োজন মতো বারবার আপেল গাছটিকে ব্যবহার করত। একইভাবে আজকাল আমরাও প্রয়োজন মতো আমাদের বাবা মাকে ব্যবহার করি এবং বড় হয়ে গেলে তাদের ভুলে যাই। আমাদের সর্বদা বাবা মায়ের সেবা করা, তাদের সম্মান করা এবং আমরা যতই ব্যস্ত থাকি না কেন তাদের জন্য কিছুটা সময় বের করা উচিত। একদা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বসেছিলেন। ঠিক তখনই একজন লোক সেখানে এসে খুব ক্রুদ্ধ হয়ে গৌতম বুদ্ধকে গালিগালাজ করতে শুরু করল। গৌতম বুদ্ধের শিষ্যরা অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কিন্তু গৌতম বুদ্ধ তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন। লোকটি চলে গেল। তার পরের দিন সে আরও বেশি ক্রুদ্ধ হয়ে ফিরে এলো এবং গৌতম বুদ্ধকে আরও বেশি গালিগালাজ করতে লাগল। কিন্তু আজও গৌতম বুদ্ধ শান্ত ও হাসি মুখে রইলেন। কিন্তু গৌতম বুদ্ধের শিষ্যরা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। লোকটি কিছুক্ষণ চিৎকার করে তারপর চলে গেল। পরের দিন লোকটি ফিরে এলো এবং সেদিন সে সমস্ত সীমা অতিক্রম করল। সে গৌতম বুদ্ধকে গালিগালাজ করতে লাগল। গৌতম বুদ্ধের শিষ্যরা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, কিন্তু আজও গৌতম বুদ্ধ সম্পূর্ণ শান্ত ছিলেন। এইসব চলতে থাকল এবং বুদ্ধ হাসিমুখেই রইলেন। এটা কয়েকদিন ধরে চলল। তারপর লোকটি আসা বন্ধ করে দিল। তখন তার এক শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুজি, আপনি চাইলে প্রথম দিনেই তাকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু কেন তা করেননি? তখন গৌতম বুদ্ধ নম্রভাবে উত্তর দিলেন, কেউ যদি আমাদের কোনো উপহার দেয় এবং আমরা তা প্রত্যাখ্যান করি, তাহলে সেই ব্যক্তি কি করবে? শিষ্যটি বলল যে লোকটি তার উপহার নিয়ে ফিরে আসবে। তখন গৌতম বুদ্ধ বললেন, আমিও তাই করেছিলাম। লোকটি আমাকে অভিশাপের আকারে একটি উপহার দিয়েছিল। আমি তা গ্রহণ করতে অস্বীকার করেছিলাম, অর্থাৎ আমি কোনো উত্তর দিইনি। তাই লোকটি তার অভিশাপ নিয়ে ফিরে এসেছিল। এক ব্যক্তির ৩ বছরের একটি মেয়ে ছিল। একদিন তিনি দেখলেন তার মেয়ে তার সুন্দর ও দামি সোনার মোড়কের কাগজ দিয়ে একটি বাক্স মুড়ছে। এতে লোকটি রেগে গেলেন। তিনি তার মেয়েকে বকা দিয়ে বললেন, তুই আমার মূল্যবান কাগজটা নষ্ট করেছিস, তাও আবার কোনো কারণ ছাড়াই। এটা যদি তুই কোনো ভালো কাজে ব্যবহার করতিস তাহলে ভালো হতো, কিন্তু তুই এটা দিয়ে একটা অকেজো বাক্স মুড়েছিস। কিছুদিন পর দিওয়ালি এলো। লোকটি তার মেয়েকে একটি উপহার দিলেন। মেয়েটিও সেই একই সুন্দর সোনার বাক্সটি তার বাবাকে দিল। তার বাবা প্রথমে এটি দেখে খুব খুশি হয়েছিলেন, কিন্তু যেইমাত্র তিনি এটি খুললেন দেখলেন যে এটি খালি। এটা দেখে লোকটি তার মেয়ের দিকে রাগে তাকিয়ে বললেন, তুই কি এটাও জানিস না যে কাউকে খালি বাক্স দেওয়া উচিত নয়? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বাবা, এই বাক্সটা খালি না, আমি এর মধ্যে তোমার জন্য অনেকগুলো চুমু রেখেছি। মাঝে মাঝে তুমি তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাও আর আমি ঘুমিয়ে পড়ি, তাই তুমি একটা নিতে পারো। মেয়ের কথা শুনে লোকটির চোখ জলে ভরে গেল। এক গ্রামে একটি ছেলে থাকত। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। সে বড় শহরে গিয়ে একটা চাকরি খোঁজার কথা ভাবল। সে কলকাতায় গিয়ে চাকরি খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে এক ব্যবসায়ীর বাড়িতে একটা চাকরি পেল। বেতন ছিল দিনে 6 আনা। কাজটা ছিল দিনে 6 ঘন্টা ব্যবসায়ীকে খবরের কাগজ আর বই পড়ে শোনানো। ছেলেটির একটা চাকরি দরকার ছিল, তাই সে রাজি হয়ে গেল। একদিন ছেলেটি তার দোকানের এক কোণে 8টি 100 টাকার নোট পড়ে থাকতে দেখল। সে সন্তর্পণে খবরের কাগজ আর বই দিয়ে সেগুলো ঢেকে দিল। পরের দিন টাকাগুলো খোঁজা হলো। সকালে ছেলেটি দোকানে ফিরে এলে তার কাছে টাকা চাওয়া হলো। ছেলেটি সঙ্গে সঙ্গে টাকাটা বের করে ক্রেতাকে দিয়ে দিল। এতে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। ছেলেটির সততায় সবাই মুগ্ধ হল। ব্যবসায়ীটিও ছেলেটির উপর খুব খুশি হলেন। তিনি তাকে একটি ছেলেটি তা নিতে রাজি হল না। ছেলেটি বলল, শেঠজি, আমি আরও পড়াশোনা করতে চাই, কিন্তু টাকার অভাবে পড়তে পারছি না। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। শেঠ ছেলেটির পড়াশোনার ব্যবস্থা করে দিলেন। ছেলেটি খুব মন দিয়ে পড়াশোনা করত। এই ছেলেটি পরবর্তীকালে একজন মহান সাহিত্যিক হয়েছিলেন। তার নাম ছিল রামনারেশ ত্রিপাঠী। তিনি হিন্দি সাহিত্যে বিশাল অবদান রেখেছেন। ক্ষতিতে শোক করে সাফল্য অর্জন করা যায় না। একবার আকাশ নামের একটি ছেলে হতাশ হয়ে বসেছিল। ব্যবসায় তার বিশাল ক্ষতি হয়েছিল। সে ব্যাংক থেকে ঋণও নিয়েছিল,
কিন্তু লোকসানের কারণে কিস্তি পরিশোধ করার মতো অবস্থায় তিনি ছিলেন না। ব্যাংক চাপ দিতে শুরু করলে তিনি কি করবেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এরপর কি করবেন সে বিষয়েও তিনি নিশ্চিত ছিলেন না। লোকসানে পড়া ব্যবসাটি পুনরায় শুরু করার সাহস আকাশের ছিল না। এই দুশ্চিন্তা তাকে কষ্ট দিচ্ছিল। একদিন তার বন্ধু পরেশ দেখা করতে এলো। আকাশকে দেখে পরেশ বলল, কি হয়েছে বন্ধু, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করে সে বলল, কিছু না বন্ধু, ব্যবসা তো সবসময়ই একটু ব্যস্ততার মধ্যে কাটে। পরেশ বলল, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারটা গুরুতর, আমার কাছে লুকিও না। পরেশের কথা শুনে আকাশ তাকে তার পুরো ঘটনাটা খুলে বলল। তারপর সে জিজ্ঞেস করল, আমার জায়গায় থাকলে তুমি কি করতে? কিছুক্ষণ ভেবে পরেশ বলল, আমি তোমার জায়গায় থাকলে আমার ব্যর্থতার জন্য অনুশোচনা করতাম না। আমি ভাবতাম এরপর কি করা যায়। অনুশোচনা মানুষকে ক্ষতির কষ্ট কাটিয়ে উঠতে বাধা দেয়। আমার কথা শুনলে তোমার ব্যবসাটা আবার নতুন করে শুরু করার কথা ভাবা উচিত। বন্ধুর পরামর্শ মেনে আকাশ বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু একই ব্যবসা আবার শুরু করার সাহস আমার নেই। পরেশ উত্তর দিলেন, এটা সত্যি যে তোমার ক্ষতি হয়েছে, কিন্তু তুমি অভিজ্ঞতাও অর্জন করেছ। যদি তুমি নতুন কিছু শুরু করার পরিকল্পনা করো, তবে তোমাকে একেবারে গোড়া থেকেই শুরু করতে হবে। যদি তুমি তোমার পুরনো ব্যবসাটা আবার শুরু করো, তবে তোমাকে এত বেশি প্রস্তুতি নিতে হবে না। আমার মতে তোমার এই ক্ষতির জন্য শোক করা উচিত নয়, তোমার নতুন করে শুরু করার পরিকল্পনা করা উচিত। তুমি যত বেশি তোমার ক্ষতি নিয়ে পড়ে থাকবে, তত সাফল্য থেকে দূরে সরে যাবে। তাই তোমার ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করা উচিত। শেখর তার দাদাকে এই প্রশ্নটি করল। জীবনে সবাই এগিয়ে যেতে চায়, কিন্তু খুব কম জনই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। নিজের লক্ষ্যে পৌঁছতে চাইলে কি করা উচিত? শেখর স্নাতক শেষ বর্ষের একজন ছাত্র এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার দাদু একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শেখরের প্রশ্ন শোনার পর তিনি বললেন যে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমে ব্যর্থতা মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। দাদুর উত্তর শুনে শেখর জিজ্ঞাসা করল, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ব্যর্থতার জন্য নিজেকে প্রস্তুত করে কিভাবে সাফল্য অর্জন করা যায়? শেখরের প্রশ্ন শুনে তার দাদু বললেন, তোমার নিজের উদাহরণ দিয়েই ব্যাপারটা বোঝাই। তুমি এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আগামী বছর তুমি পরীক্ষায় বসবে। তুমি এই আশা নিয়েই বসবে যে তুমি সফল হবে। শেখর সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর তার দাদু জিজ্ঞাসা করলেন, ধরো তুমি প্রথম চেষ্টাতেই ব্যর্থ হলে, তখন কি করবে? শেখর উত্তর দিল, আমি খুব হতাশ হব। আমি আমার প্রস্তুতিতে কোনো চেষ্টাই বাকি রাখছি না। তার দাদু বললেন, হতাশাই ব্যর্থতার মূল। কিভাবে? শেখর জিজ্ঞাসা করল। দাদু বললেন, তুমি ভাবো তোমার প্রস্তুতি নিখুঁত, কিন্তু পরীক্ষাটা অন্যান্যদের ইচ্ছার ওপর নির্ভর করে। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে যদি তুমি হতাশ হয়ে পড়ো, তাহলে তোমার পরবর্তী প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হবে। ব্যর্থতাকে যদি তুমি নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ হিসেবে দেখো, তবেই তুমি ভবিষ্যতের প্রস্তুতিতে সেগুলো কাটিয়ে উঠতে পারবে। প্রত্যেক পরীক্ষার্থীই মনে করে তাদের প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু সাফল্য পায় মাত্র কয়েকজন। এরাই হলো সেই সব মানুষ যারা নিজেদের আমরা অন্যদের ব্যর্থতা থেকে শিখি এবং শেখার চেষ্টাও করি। নিজের কাজকে গুরুত্বহীন মনে করবেন না। মুকেশ এই অফিসে নতুন। সে আগে অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করত। সে তার কাজ নিষ্ঠার সাথে করে, কিন্তু তার মুখ দেখেই তার অসন্তোষ বোঝা যায়। একদিন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে বলল, যখন কাজ করতে ইচ্ছে করে না, তখন তোমার মুখটা বিষণ্ণ হয়ে যায়। তোমার কাজ করতে ইচ্ছে করছে না কেন? জিজ্ঞাসা করা হলে সে বলল, আরে এটা আবার কাজ হলো নাকি? এরপর সে নানা তথ্য দিয়ে তার কাজের গুরুত্বহীনতা প্রমাণ করার চেষ্টা করল। সে এও বলল যে বর্তমানে তার যে কাজ আছে তার ভিত্তিতে সে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবেই না। এই বিষয়টি মুকেশের রিপোর্টিং ম্যানেজার মিস্টার কুমারকে জানানো হলো। তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি মুকেশকে বোঝালেন যে তার কাজ কতটা গুরুত্বপূর্ণ। মিস্টার কুমার জিজ্ঞাসা করলেন, মুকেশ, প্রথমে তোমার কাজ সম্পর্কে আমাকে বলো। মুকেশ বলল, আমার কাজ হলো আমাদের কোম্পানির পণ্যগুলোতে কোথায় কোথায় ত্রুটি আছে তা খুঁজে বের করা, সেগুলো কিভাবে ঠিক করা যেতে পারে, এরপর কি করা উচিত যাতে পুরনো ত্রুটিগুলো আবার ফিরে না আসে। মুকেশের কথা শেষ হতেই মিস্টার কুমার বললেন, এটা জেনে ভালো লাগলো যে আপনার নিজের কাজ সম্পর্কে ভালো ধারণা আছে। আপনি যেমনটা বলেছেন, আপনার কাজ হলো পণ্যের মানোন্নয়ন করা এবং উৎপাদনের সময় এর ত্রুটিগুলো দূর করা। মুকেশ মাথা নাড়ল। এরপর মিস্টার কুমার জিজ্ঞেস করলেন, কোম্পানি যখন আপনাকে পণ্যটির ব্যাপারে এত বড় একটি দায়িত্ব দিয়েছে, তখন আপনি কেন আপনার কাজকে গুরুত্বহীন মনে করেন?
একটি সাধারণ ভুল ধারণা আছে যে শুধুমাত্র যারা সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত তারাই মূলধারায় কাজ করে, কিন্তু প্রতিটি কাজই মূলধারা। যদি তা না হতো, কোম্পানি আপনার পেছনে টাকা খরচ করত না। কোম্পানি জানে যে আপনার কাজের ফলাফল পণ্যের মধ্যেই প্রতিফলিত হবে, তাই আপনার কাজ যে ফলপ্রসূ নয় এই ধারণাটি বাদ দিন। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্য এবং বোঝাপড়া। এক ঝাঁক সাদা পায়রা আকাশে অনেক উঁচুতে উড়ছিল। তাদের অনেক দূর যেতে হবে। যাত্রাটা ছিল দীর্ঘ। তারা সারা সকাল ধরে উড়ে ক্লান্ত হয়ে পড়েছিল। সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। পায়রাগুলোর খিদে পাচ্ছিল। তারপর তারা মাটিতে অনেক চালের দানা পড়ে থাকতে দেখল। পায়রাগুলো একে অপরকে বলল, চলো কিছুক্ষণ থেমে কিছু খেয়ে নিই, তারপর আবার চলতে শুরু করব। একটি বয়স্ক পায়রা চারপাশে তাকালো। আশেপাশে কোনো বাড়ি বা মানুষ চোখে পড়ল না। এই চালের দানাগুলো কোথা থেকে এলো? বয়স্ক পায়রাটি অন্যদের বোঝালো, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গোলমাল আছে, নিচে নামবে না। কিন্তু কেউ শুনল না। সব পায়রা তাড়াতাড়ি নিচে নেমে এসে চালের দানাগুলো ঠুকরে খেতে শুরু করল। অনেক দিন পর এত ভালো চালের দানা পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। সবার পেট ভরে খাওয়ার পর তারা বলল, চলো আমরা এগিয়ে যাই। কিন্তু এটা কি? যখন তারা ওড়ার চেষ্টা করল তারা পারল না। কাছেই একটি পাখির জাল ছিল যা তাদের পা আটকে দিচ্ছিল। তারা তাদের ভুলের জন্য অনুশোচনা করল। বুড়ো পায়রাটা একটা গাছে বসে সব দেখছিল। যখন সে তার বন্ধুদের বিপদে পড়তে দেখল, সে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে চারদিকে তাকালো। সে দূরে একটা পাখিকে আসতে দেখল। সে সঙ্গে সঙ্গে ফিরে এসে তার বন্ধুদের বলল। তারা সবাই পালানোর একটা উপায় ভাবতে লাগল। তখন বুড়ো পায়রাটা বলল, বন্ধুরা, একতাই শক্তি। তোমরা সবাই যদি একসঙ্গে ওড়ো, জালটা তোমাদের আটকাতে পারবে না। সে গুনল, 1, 2, 3, ওড়ো। সব পায়রা একসঙ্গে শক্তি প্রয়োগ করল আর জালটা তাদের সঙ্গে ওপরে উঠতে শুরু করল। পাখিটা যখন পৌঁছাল ততক্ষণে জালটা বেশ উঁচুতে উঠে গেছে। সে দেখল পায়রাগুলো জাল সহ উড়ে গেল। বুড়ো পায়রাটা সবার আগে উঠছিল। অনেকক্ষণ ওড়ার পর তারা নামল। সেখানে থাকত পায়রাদের বন্ধু ইঁদুরেরা। ইঁদুরেরা তাদের ধারালো দাঁত দিয়ে জালটা কেটে দিল। এইভাবে বুড়ো পায়রার বুদ্ধি আর দলবদ্ধতার কল্যাণে সব পায়রা রক্ষা পেল। এক শহরে এক খুব ধনী লোক থাকত। তার নাম ছিল ধনীমল, কিন্তু সে ছিল ভীষণ কৃপণ। সে বলতো, যদি তুমি তোমার টাকা নিজের কাছে রাখো তাহলে সবাই তোমার অনেক টাকা আছে, তাহলে চোর আর ডাকাতরা তোমার পিছু নেবে আর সব চুরি করে নিয়ে যাবে। তাই সে তার সমস্ত টাকা লুকিয়ে রাখল এবং খুব গরিবের মতো জীবনযাপন করতে লাগল। তার ছেঁড়া জামা কাপড়, জীর্ণ জুতো আর সাধারণ খাবার দেখে লোকেরা তাকে ভিক্ষুক ভাবত। যারা জানত সে ধনী তারা তাকে কৃপণ বলত। একদিন চোরদের হাত থেকে তার সম্পদ রক্ষা করার জন্য ধনীমলের মাথায় এক চমৎকার বুদ্ধি এলো। সে তার সমস্ত টাকা দিয়ে অনেক সোনা কিনল এবং তারপর তা গলিয়ে একটি বড় গোলক তৈরি করল। সে শহরের বাইরে গিয়ে একটি পুরনো কুয়োর কাছে একটি গর্ত খুঁড়ল। সোনার গোলকটি তার মধ্যে রাখল এবং গর্তটি বন্ধ করে দিল। এখন সে শান্তিতে ছিল। নিশ্চিত হওয়ার জন্য সে প্রতি রাতে ফিরে এসে গর্তটি পরীক্ষা করে দেখত তার সোনা সেখানে আছে কিনা। সে নিশ্চিত ছিল যে কোনো চোর এই জায়গার সন্ধান পাবে না। কিন্তু এমনটা ঘটেনি। ধীরে ধীরে সারা শহরে এই আলোচনা শুরু হলো যে ধনীমল রাতে শহরের বাইরে গিয়ে কিছু একটা করে। এক রাতে যখন সে গর্ত খুঁড়ছিল তখন সে দেখল যে সেখান থেকে সোনা উধাও হয়ে গেছে। সে ভীষণভাবে মর্মাহত হলো এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করল। তার কান্না শুনে অনেক লোক সেখানে এলো। ধনীমল কাঁদতে কাঁদতে তার দুঃখের কথা বলতে লাগল। তখন তার এক প্রতিবেশী তাকে বলল, ধনীমল, তুমি এই গর্তে একটা ভারী পাথর রেখেছ আর সেটাকেই তোমার সোনা বলে মনে করছ। এ কথা শুনে ধনীমল খুব রেগে গেল। তুমি আমার সোনাকে পাথরের মতো ব্যবহার করছ। সে বলল, ওটা আমাকে দিয়ে দাও ধনীমল, তুমি ওই সোনা কখনো ব্যবহার করনি। তুমি ওটাকে এখানে পাথরের মতো পুঁতে রেখেছ, তাহলে ওটা সোনা না পাথর তাতে কি আসে যায়? তার প্রতিবেশী বলল, ঠিক তাই। ধনীমল মূল্যবান সোনাকে পাথরের মতো মূল্যহীন কিছুতে পরিণত করেছিল। এরপর ধনীমল কঠোর পরিশ্রম করে আবার টাকা উপার্জন করতে লাগল। কিন্তু এখন সে আর কৃপণ ছিল না। সে তার টাকা নিজের জন্য এবং অন্যদের সাহায্য করার জন্য খরচ করত। অন্ধ মহিলার ছেলে। এক মহিলা অন্ধ ছিলেন, আর এই কারণে স্কুলের ছেলেমেয়েরা তার ছেলেকে খ্যাপাত। বলতো, ওই যে অন্ধ মহিলার ছেলে আসছে।
সে প্রত্যেক কথাবার্তায় অন্ধ মহিলার ছেলে কথাটা শুনত, তাই সে তার মায়ের প্রতি বিরূপ ছিল। সে তাকে সঙ্গে কোথাও নিয়ে যেতে দ্বিধা করত। সে তাকে অপছন্দ করত। তার মা তাকে শিক্ষিত করেছিলেন এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে তুলেছিলেন। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হল, সে তার মাকে ছেড়ে আলাদা থাকতে শুরু করল। একদিন এক বৃদ্ধা তার বাড়িতে এসে প্রহরীকে বললেন, আমি তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই। প্রহরী যখন তার মালিককে বললেন, মালিক বললেন, তাকে বলো আমি এখন বাড়িতে নেই। প্রহরী যখন বৃদ্ধাকে বললেন যে তিনি নেই, তখন তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর ছেলেটি যখন গাড়ি চালিয়ে তার অফিসে যাচ্ছিল, সে দেখল বাইরে বিশাল ভিড় জমেছে। সে কারণটা জানতে গেল। সে সেখানে গিয়ে দেখল তার মা মৃত অবস্থায় পড়ে আছেন। সে তার মুঠোর মধ্যে কিছু একটা দেখতে পেল। যখন সে এটি খুলল, সে একটি চিঠি দেখতে পেল, যাতে লেখা ছিল, বাবা, যখন তুমি ছোট ছিলে, খেলতে গিয়ে তোমার চোখে একটা রড ঢুকে গিয়েছিল আর তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। আমি তোমাকে আমার চোখ দুটো দিয়েছিলাম। এটা পড়ে ছেলেটি হাউ হাউ করে কাঁদতে লাগল। তার মা তার কাছে আসতে পারলেন না। বন্ধুরা, সময় থাকতে মানুষকে মূল্য দিতে শেখো। আমরা আমাদের বাবা মায়ের ঋণ কখনো শোধ করতে পারি না। আমাদের তৃষ্ণা ভিন্ন। বন্ধুরা, কখনো আমরা মহাসাগরকে প্রত্যাখ্যান করি, আবার কখনো চোখের জল গিলে ফেলি। একজন জীবনসঙ্গী সবচেয়ে মূল্যবান জিনিস। কলেজে সুখী দাম্পত্য জীবন নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল, যেখানে কিছু বিবাহিত দম্পতি অংশগ্রহণ করছিলেন। অধ্যাপক মঞ্চে এসে লক্ষ্য করলেন যে সব দম্পতিরা বিয়ে নিয়ে করা রসিকতায় হাসছেন। এটা দেখে অধ্যাপক বললেন, চলো প্রথমে একটা খেলা খেলি, তারপর আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা করব। সবাই খুশি হয়ে জিজ্ঞাসা করল, কোন খেলা? অধ্যাপক একজন বিবাহিত মেয়েকে দাঁড় করিয়ে বললেন, তুমি ব্ল্যাকবোর্ডে 25-30 জন মানুষের নাম লেখো যারা তোমার সবচেয়ে প্রিয়। মেয়েটি প্রথমে তার পরিবারের সদস্যের নাম লিখল। তারপর সে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং সহকর্মীদের নাম লিখল। এবার অধ্যাপক তাকে সবচেয়ে অপছন্দের যে কোনো 5টি নাম মুছে ফেলতে। সে তার সহকর্মীদের নাম মুছে দিল। অধ্যাপক তাকে আরও 5টি নাম মুছতে বললেন। মেয়েটি কিছুক্ষণ ভেবে তার প্রতিবেশীদের নাম মুছে দিল। তারপর অধ্যাপক তাকে আরও 10টি নাম মুছতে বললেন। মেয়েটি তার আত্মীয় স্বজন ও বন্ধুদের নাম মুছে দিল। এখন বোর্ডে কেবল 4টি নাম অবশিষ্ট ছিল, তার মা, বাবা, স্বামী এবং সন্তান। এরপর অধ্যাপক তাকে এই তালিকা থেকে 2টি নাম মুছতে বললেন। মেয়েটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। অনেক ভেবে চিনতে এবং গভীর দুঃখের সাথে সে তার বাবা মায়ের নাম মুছে দিল। সবাই হতবাক ও নীরব হয়ে গেল, কারণ তারা জানত যে এই খেলাটি শুধু মেয়েটিই খেলছে না। তাদের সবার মনেই একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এখন কেবল 2টি নাম অবশিষ্ট ছিল, তার স্বামী এবং ছেলে। অধ্যাপক বললেন, আরও একটি নাম মুছুন। মেয়েটি হতবাক হয়ে গেল। অনেক ভেবে চিনতে এসে কাঁদতে কাঁদতে তার ছেলের নাম কেটে দিল। অধ্যাপক মেয়েটিকে তার আসনে ফিরে যেতে বললেন এবং মনোযোগ দিয়ে সবার দিকে তাকালেন। তিনি জিজ্ঞাসা করলেন, বোর্ডে কেন কেবল তার স্বামীর নাম রয়ে গেছে তা কেউ ব্যাখ্যা করতে পারবে কি না? কেউ উত্তর দিতে পারল না। সবাই মুখ নিচু করে বসে রইল। অধ্যাপক তখন মেয়েটিকে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, কেন এমন করলে? তুমি তার নাম মুছে ফেলেছ যিনি তোমাকে জন্ম দিয়েছেন ও বড় করেছেন। শুধু তাই নয়, তুমি তোমার নিজের সন্তানের নামও মুছে ফেলেছ। মেয়েটি উত্তর দিল, আমার বাবা মা এখন বৃদ্ধ, আর কয়েক বছরের মধ্যেই তারা আমাকে ও এই পৃথিবীকে ছেড়ে চলে যাবেন। আমার ছেলে যখন বড় হবে, বিয়ের পর যে সে আমার সঙ্গেই থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি যতদিন বেঁচে থাকব, আমার স্বামী আমার অর্ধাংশ হয়ে থাকবে। এ কারণেই আমার স্বামী আমার কাছে সবচেয়ে প্রিয়। অধ্যাপক এবং অন্য ছাত্রছাত্রীরা তুমুল করতালির মাধ্যমে মেয়েটিকে অভিবাদন জানালেন। অধ্যাপক বললেন, তুমি একদম ঠিক বলেছ। তুমি অন্য সবাইকে ছাড়া বাঁচতে পারো, কিন্তু তুমি তোমার অর্ধাংশ, তোমার স্বামীকে ছাড়া বাঁচতে পারো না। ঠাট্টা করা ঠিক আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে তার জীবন সঙ্গী সবচেয়ে মূল্যবান। নিজের বুদ্ধি ব্যবহার করো এবং পরিস্থিতিটা তাদের অনুকূলে নিয়ে এসো। একটি সিংহ জঙ্গলে শিকারে বেরিয়েছিল। হঠাৎ তার সামনে একটি শিয়াল এসে হাজির হলো। শিয়ালটি অনুভব করল যে তাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু সে হাল ছাড়ল না এবং নিজের জীবন বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করল। শিয়ালটি সিংহকে কঠোরভাবে বলল, আমাকে হত্যা করার শক্তি তোমার নেই। এ কথা শুনে সিংহ কিছুটা অবাক হলো। সে জিজ্ঞাসা করল, তুমি এ কথা কি করে বলতে পারো? গলা চড়িয়ে শিয়ালটি বলল, আমি তোমাকে সত্যিটা বলছি। স্বয়ং ঈশ্বর আমাকে এই জঙ্গলের এবং এই সমস্ত প্রাণীর রাজা বানিয়েছেন। তুমি যদি আমাকে হত্যা করো, তবে তা ঈশ্বরের বিরুদ্ধে হবে এবং তুমিও মারা যাবে। কিছুক্ষণ নীরব থাকার পর শিয়ালটি বলল, যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তবে আমার সাথে জঙ্গলে একটু হাঁটতে এসো। আমাকে অনুসরণ করো এবং দেখো জঙ্গলের পশুরা আমাকে কতটা ভয় পায়।
সিংহ রাজি হল। শিয়ালটি নির্ভয়ে সিংহের সামনাসামনি হাঁটতে লাগল। সিংহকে শিয়ালকে অনুসরণ করতে দেখে জঙ্গলের অন্যান্য পশুরা ভয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ জঙ্গলে ঘুরে বেড়ানোর পর শিয়ালটি সিংহকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে বিশ্বাস করো? এক মুহূর্ত নীরব থাকার পর সিংহটি বলল, তুমি ঠিক বলেছ, তুমি এই জঙ্গলের রাজা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেগুলোকে নিজেদের অনুকূলে আনতে পারি। আমাদের মন শুধু কোনো প্রোগ্রামে চালিত কম্পিউটার নয়, মনের মধ্যে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার ক্ষমতা আছে। প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করার শক্তি এর রয়েছে। এটা কেবল তখনই সম্ভব হবে যদি আমরা প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের ধৈর্য বজায় রাখি। সফল হতে হলে সব সময় শিখতে থাকুন। সিকান্দার এবং রোহিত বন্ধু, তারা একসাথে নিজেদের ব্যবসা শুরু করেছিল। দুই বন্ধুর ব্যবসাই ভালো চলছিল। কিছুদিন পর রোহিত ভাবল, এখন তো আমার ব্যবসা ভালো চলছে, আমি আরও উন্নতি করতে থাকব। সুতরাং এই ক্ষেত্রে আমার আর নতুন কিছু শেখার দরকার নেই। ব্যবসায় উত্থান পতন থাকে। রোহিতও একই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল এবং ক্ষতির শিকার হয়েছিল। সিকান্দারের ব্যবসাতেও উত্থান পতন হয়েছিল, কিন্তু সে রোহিতের মতো এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। রোহিত সে কিভাবে তার ক্ষতি সামলেছিল? রোহিত তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিল। যখন সে সিকান্দারকে এ ব্যাপারে জিজ্ঞেস করল, সিকান্দার বলল যে সে এখনও শিখছে। রোহিত বলল, আমি বুঝতে পারছি না। সিকান্দার তার বক্তব্য ব্যাখ্যা করে বলল, আমি শুধু নিজের ভুল থেকেই শিখি না, বরং অন্যদের ভুল এবং সাফল্য থেকেও শিখি। এভাবে আমার জীবনে একই সমস্যা বারবার আসে না, আর এলেও সেগুলো সহজেই সমাধান হয়ে যায়। সিকান্দারের কথা শুনে রোহিত নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল যে প্রাথমিক সাফল্যের পর সে শেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এ কারণেই ব্যবসায় যে লোকসান হচ্ছিল তা সে আগে থেকে অনুমান করতে পারেনি। জীবনে সফল হতে হলে ক্রমাগত শিখতে থাকা অপরিহার্য। একজন মানুষকে অবশ্যই সব সময় শিখতে হবে। এটি তাদের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা তৈরি হতে বাধা দেয়। পরিবর্তে এটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং তাদের সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করে। যে ব্যক্তি ক্রমাগত শিখতে থাকে তার সফল হওয়ার সুযোগও বেশি থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন ব্যক্তির মধ্যে অহংকার থাকে না। অহংকারী কেউ কখনো শেখার চেষ্টা করবে না। গর্ব কুড়ালকে বাকরুদ্ধ করে দেয়। একবার একটি কুড়াল এবং একটি কাঠের লাঠি তর্কে জড়িয়ে পড়ল। দুজনেই নিজেদের শক্তিশালী বলে দাবি করছিল। যদিও কাঠের লাঠিটি পরে শান্ত হয়ে গিয়েছিল, কুড়ালটি কথা বলতেই থাকল। কুড়ালটি গর্বে পরিপূর্ণ ছিল। সে রাগে বলল, তুই নিজেকে কি ভাবিস? তোর শক্তি আমার শক্তির তুলনায় কিছুই না। আমি চাইলে এক মুহূর্তে বিশাল গাছ কেটে ফেলতে পারি। আমি মাটি ফাটিয়ে একটি পুকুর বা কুঁয়ো তৈরি করতে পারি। তুই কি আমার সমকক্ষ? আমার চোখের সামনে থেকে দূর হ, নইলে তোকে টুকরো টুকরো করে ফেলব। কুড়ালের উদ্ধত কথা শুনে কাঠের লাঠিটা মৃদুস্বরে বলল, তুমি যা বলছো তা একদম ঠিক, কিন্তু তুমি সম্ভবত একটা জিনিস খেয়াল করনি। তুমি আমাকে যা করতে বলেছ তা তুমি অবশ্যই করতে পারো, কিন্তু একা করতে পারো না। কুড়ালটা বিরক্ত হয়ে বলল, কেন? আমার কিসের অভাব? লাঠিটা বলল, আমি সাহায্য না করলে তুমি এই সব কাজ করতে পারবে না। আমি যদি তোমার খুনি না হই, তাহলে এই সব কাজ করানোর জন্য তুমি কাকে পাবে? হাত ছাড়া কুড়াল দিয়ে কোনো কাজ করা অসম্ভব। কুড়ালটা নিজের ভুল বুঝতে পারল এবং লাঠিটার কাছে ক্ষমা চাইল। গল্পটির সারমর্ম হল, এই পৃথিবী সহযোগিতার ওপর চলে। যেমন দুই হাতে তালি দেওয়া হয়, তেমনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সামাজিক উন্নতি সম্ভব। যদি জীবনের ভারসাম্য নষ্ট হয় এবং ক্লান্তি আসে, তবে তাকে অসুস্থতার লক্ষণ বলে মনে করুন। যদি শক্তি ফিরে পাওয়ার জন্য বিশ্রাম নেওয়া হয়, তবে এই ক্লান্তি আশীর্বাদও হতে পারে। আজকাল আমাদের জীবনযাত্রা গভীরভাবে ভারসাম্যহীন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত শরীরের কিছু নিয়মিত কাজ রয়েছে, যা মানুষ ভুলে গেছে। গৌতম বুদ্ধ কঠোর পরিশ্রম করতেন, কিন্তু নিজেকে কখনো অতিরিক্ত চাপ দিতেন না। আজও অনেক সাধু ও ঋষি একজন সফল কর্পোরেট ব্যক্তিত্বের মতো কঠোর পরিশ্রম করেন এবং রাতে যখন ঘুমান তখন তারা সম্পূর্ণ নিশ্চিন্তে ঘুমান। বুদ্ধের শিষ্যরা একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ক্লান্ত হন না? বুদ্ধের উত্তর ছিল, আমি যদি কিছুই না করি তাহলে ক্লান্ত হব কি করে? এটা শুনতে অদ্ভুত লাগলেও এর গভীর তাৎপর্য রয়েছে। আধ্যাত্মিকতা একে সাক্ষী চেতনার অবস্থা বলে। নিজেকে কিছু করতে দেখা এমন একটি অবস্থা যখন শরীর সক্রিয় থাকে এবং মন বিশ্রামে থাকে। আজকাল বেশিরভাগ মানুষ অসময়ে এবং বিনা কারণে ক্লান্ত হয়ে পড়ে। এর একটি প্রধান কারণ হলো ভারসাম্যহীন জীবন। একটি হলো ক্লান্তির অনুভূতি এবং অন্যটি হলো স্বাভাবিক ক্লান্তি। যখন আপনার আগ্রহ, আকাঙ্ক্ষা এবং মৌলিক স্বভাব মন্থর হতে শুরু করে, অথবা আপনি বিনা কারণে খিটখিটে হয়ে ওঠেন, তখন বুঝবেন যে এই ক্লান্তি একটি রোগ। অতএব প্রতিদিন যোগ, প্রাণায়াম এবং ধ্যান অনুশীলন করুন। এই কার্যকলাপগুলো নিজেরাই এক প্রকার বিশ্রাম। কর্তা অন্য কেউ, আমরা কেবল তার হাতের পুতুল। এই মানসিকতা ক্লান্তিও দূর করবে। এভাবে চিন্তা করায় সমস্যাটা কি? মহাত্মা বুদ্ধ জ্ঞান লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন। তিনি তার শরীরকে যথেষ্ট কষ্টের মধ্যে ফেলেছিলেন, ভ্রমণ করেছিলেন এবং গভীর জঙ্গলে কঠিন ধ্যান অনুশীলন করেছিলেন। কিন্তু নেতিবাচক আবেগ তাকে বিচলিত করল।
কিছুক্ষণ পর তার তৃষ্ণা পেল। তিনি অল্প দূরে একটি হ্রদের কাছে পৌঁছালেন। সেখানে তিনি এক দৃশ্য দেখলেন। একটি নয়, দুটি কাঠবিড়ালির বাচ্চা হ্রদে ডুবে যাচ্ছে। প্রথমে কাঠবিড়ালিটি নিশ্চল হয়ে বসে রইল। তারপর কিছুক্ষণ পর সে উঠে হ্রদের কাছে গেল। সে তার সারা শরীর জলে ডুবিয়ে দিল। তারপর উঠে এসে জল ঝেড়ে ফেলল। সে এটা বারবার করতে লাগল। বুদ্ধ ভাবলেন, এই কাঠবিড়ালির চেষ্টা কতই না বোকামি। সে কি কখনো এই হ্রদটি শুকিয়ে ফেলতে পারবে? কিন্তু কাঠবিড়ালিটি এই অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গেল। বুদ্ধের মনে হলো যেন কাঠবিড়ালিটি বলছে, আমি জানি না এই হ্রদ কখনো খালি হবে কিনা, কিন্তু আমি হাল ছাড়ব না। এইভাবে ছোট্ট কাঠবিড়ালিটি ভগবান বুদ্ধকে তার লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করল। তিনি অবাক হয়ে ভাবলেন, যদি এই ছোট্ট কাঠবিড়ালিটি তার সামান্য শক্তি দিয়ে হ্রদটি শুকিয়ে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে? হতাশ হয়ে বুদ্ধ ভাবতে লাগলেন, আমি এখনো কিছুই অর্জন করতে পারিনি। এরপর আমি কি করতে পারি? এই হতাশা আর অবিশ্বাসের মধ্যে আমার কিসের অভাব? আমার মধ্যে এর চেয়ে 1000 গুণ বেশি সম্ভাবনা রয়েছে। এই চিন্তা মনে রেখে গৌতম বুদ্ধ তার পুণ্যময় ধ্যানে মগ্ন হলেন এবং একদিন বোধিবৃক্ষের নিচে তিনি বোধিপ্রাপ্ত হলেন। এই গল্পটি ব্যর্থতা সত্ত্বেও প্রচেষ্টায় অধ্যাবসায়ের গুরুত্ব তুলে ধরে। আমরা যদি অধ্যাবসায়ী হই, তবে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছাব। ধ্যানের সময় বুদ্ধ একটি নির্জন স্থানে ধ্যান করছিলেন। ঠিক সেই জায়গাতেই একজন যক্ষ বাস করত। এই চিন্তাটি বুদ্ধের মনে এলো। তিনি সেখানে পৌঁছালেন এবং শান্ত পরিবেশ দেখে গভীর ধ্যানে মগ্ন হলেন। ঠিক সেই মুহূর্ত যক্ষটি তাকে জড়িয়ে ধরে সজোরে কামড় দিল। কিন্তু অনেক চেষ্টা করেও সে বুদ্ধের ধ্যানে ব্যাঘাত ঘটাতে পারল না। ক্লান্ত হয়ে সে নিচে নেমে এসে বিশ্রাম নেওয়ার জন্য বুদ্ধ থেকে কয়েক পা দূরে শুয়ে পড়ল। বিশ্রাম শেষে বুদ্ধ তার দিকে তাকিয়ে স্নেহ ভরে তাকে আদর করলেন। তার অটল ভালোবাসা দেখে সাপের বিষ অমৃততে পরিণত হল এবং যক্ষ তাকে শ্রদ্ধার সাথে প্রণাম করল। গল্পের সারমর্ম হল, একাগ্রতা, ভালোবাসা এবং সংকল্পের মাধ্যমেই মনের কলুষতা দূর করা যায়। ভ্রমণকালে বৌদ্ধ ভিক্ষু বোধিধর্ম একটি গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের লোকেরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। গ্রামবাসীরা বোধিধর্ম এবং তার শিষ্যদের উষ্ণভাবে স্বাগত জানাল। যক্ষটি সেখানে ছিল না। সন্ধ্যাবেলায় এসে সে এক অপরিচিতকে দেখে ক্রুদ্ধ হল। সে উচ্চস্বরে গর্জন করল, কিন্তু বুদ্ধ অবিচলিত রইলেন। যক্ষটি হাতির রূপ ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু বুদ্ধ ধ্যানে মগ্ন রইলেন। এরপর সে তাকে ভয় দেখানোর জন্য সিংহ, চিতাবাঘ, বাঘ ইত্যাদি রূপ ধারণ করল, কিন্তু বুদ্ধ অবিচলিত রইলেন। অবশেষে সে এক হিংস্র বিষধর সাপের রূপ ধরে তার পায়ের আঙুলে দংশন করল, কিন্তু তার বিষও বুদ্ধের উপর কোনো প্রভাব ফেলল না। তিনি অপ্রভাবিত রইলেন। বিষধর সাপটি তার শরীরের উপর দিয়ে উঠে তাকে দংশন করল। এরপর সবাই তার পবিত্র বাণী শোনার জন্য তার চারপাশে জড়ো হল। বোধিধর্ম সহজ ভাষায় লোকদের কাছে ধর্ম ও আচরণের ভালো দিকগুলো ব্যাখ্যা করতে শুরু করলেন। তখন একজন লোক সেখানে এসে বোধিধর্মকে গালিগালাজ করতে শুরু করল। সেখানে উপস্থিত লোকেরা তাকে থামাতে অনেক চেষ্টা করল, কিন্তু সে শুনল না এবং বোধিধর্মকে গালিগালাজ করতেই থাকল। লোকেরা বলল, মহারাজ, এই লোকটি খুব অভদ্র, সে আপনাকে অকারণে গালি দিচ্ছে। বোধিধর্ম সেই ব্যক্তির এই আচরণে রাগ করলেন না এবং লোকদের বললেন যে ভবিষ্যতে সে আমার সবচেয়ে বড় ভক্ত হতে চলেছে। লোকেরা জিজ্ঞাসা করল, কিভাবে? বুদ্ধিধর্ম উত্তর দিলেন, যখন কেউ কুমোরের দোকানে হাড়ি কিনতে যায়, তখন তাতে ফাটল আছে কিনা তা দেখার জন্য টোকা দেয়। যদি কেউ 1-2 টাকার একটা হাড়ি এত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে পারে, তাহলে যাকে তারা গুরু বলে মনে করে তাকে 10-20 বার গালিগালাজ না করে কিভাবে চিনতে পারে? প্রথমে তারা গুরুর ধৈর্য, ক্রোধ এবং সমচিত্ততা পরীক্ষা করবে। এসব জানার পরেই তারা তাকে গ্রহণ করবে। অতএব এই ব্যক্তি আমাকে অকারণে গালিগালাজ করছে না। বস্তুত তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন। কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজের আচরণও সঙ্গতিপূর্ণ হতে হবে। কেবল তখনই একজন গুরুর উচ্চ মর্যাদা লাভ করতে পারে। প্রকৃতপক্ষে একজন গুরুর মহত্ব তখনই উত্তম আচরণের সকল বৈশিষ্ট্য থাকলে তা গ্রহণযোগ্য হয়। গৌতম বুদ্ধ শ্রাবস্তিতে ধর্মোপদেশ দিচ্ছিলেন। প্রতিদিন বহু লোক তার ধর্মোপদেশে উপস্থিত হয়ে নানা গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়ে তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন। বুদ্ধের বহু শিষ্যও ছিলেন, যারা শিক্ষাস্থলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এবং সর্বদা তার সেবা করার জন্য প্রস্তুত থাকতেন। একবার রাতে মহাত্মা বুদ্ধ ধর্মোপদেশ দিচ্ছিলেন। বরাবরের মতোই বহু লোক তার ধর্মোপদেশ শুনছিল। বুদ্ধের ঠিক বিপরীতে বসা একজন লোক বারবার ঘুমিয়ে পড়ছিল। বুদ্ধ কিছুক্ষণ ধর্মোপদেশ চালিয়ে গেলেন। তারপর তাকে বললেন, বৎস, তুমি কি ঘুমাচ্ছ?
লোকটি তাড়াতাড়ি উত্তর দিল, না মহাত্মা। বুদ্ধ আবার ধর্মোপদেশ শুরু করলেন। লোকটি আবার জেগে উঠতে শুরু করল। মহাত্মা একই প্রশ্নটি আবার করলেন এবং তিনি চমকে উঠে বললেন, না মহাত্মা। এমনটা প্রায় 8 থেকে 10 বার ঘটল। কিছুক্ষণ পর বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি জীবিত? অন্যান্য বারের মতোই তিনি বললেন, না মহাত্মা। কথা শুনে উপস্থিত জনতা হো হো করে হেসে উঠল এবং লোকটি জ্ঞান ফিরে পেল। তখন বুদ্ধ গম্ভীর হয়ে বললেন, বৎস, আমি তোমার ঘুমের মধ্যেই তোমার কাছ থেকে সঠিক উত্তরটি পেয়েছি। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সে মৃতপ্রায়। বুদ্ধের বার্তা ছিল যে গুরুর কাছ থেকে জ্ঞান লাভের সময় সতর্কতা অপরিহার্য। অসতর্ক অবস্থায় অর্জিত জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না এবং অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিপজ্জনক। এই গল্পটি সিদ্ধার্থের জীবনের এমন এক সময়ের যখন তিনি তখনও বোধি লাভ করেননি। সিদ্ধার্থ নিরঞ্জনা নদীর তীরের জম্বলে একটি গাছের নিচে ধ্যান করতেন। প্রতিদিন ধ্যান শেষে তিনি কাছের একটি গ্রামে যেতেন এবং ভিক্ষা করে ফিরে আসতেন। কিছুদিন পর তিনি ভিক্ষা করা বন্ধ করে দিলেন, কারণ গ্রামের এক সর্দারের ছোট মেয়ে সুজাতা প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসতে শুরু করল। সে তাকে অত্যন্ত স্নেহ ভরে খাওয়াত। কিছুদিন পর সেই গ্রামেরই এক রাখাল সিদ্ধার্থের প্রতি মুগ্ধ হয়ে তার কাছে আসতে শুরু করল। তার নাম ছিল স্বস্তি। একদিন সিদ্ধার্থ স্বস্তির সঙ্গে কথা বলছিলেন। এমন সময় সুজাতা তার জন্য খাবার নিয়ে এলো। সিদ্ধার্থ খাওয়া শুরু করতেই তারা কথা বলা বন্ধ করে দিলেন। খাওয়ার পুরো সময়টা জুড়ে তারা সম্পূর্ণ নীরব ছিলেন, আর সেখানে ছিল নিস্তব্ধতা। স্বস্তি অবাক হয়ে গেল। সিদ্ধার্থের খাওয়া শেষ হলে সে তাকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি আসার পর থেকে আপনি অনবরত কথা বলেই যাচ্ছিলেন, কিন্তু খাওয়ার সময় একটি কথাও বললেন না। এর কারণ কি? সিদ্ধার্থ বললেন, অত্যন্ত কষ্টের সাথে খাদ্য উৎপাদিত হয়। কৃষক প্রথমে বীজ বনে, তারপর গাছের যত্ন নেয় এবং কেবল তখনই শস্য জন্মায়। তারপর গৃহের মহিলারা যত্ন সহকারে তা খাওয়ার জন্য প্রস্তুত করেন। এত কষ্টে প্রস্তুত করা খাবারের পূর্ণ উপভোগ কেবল তখনই সম্ভব যখন আমরা সম্পূর্ণ নীরব থাকি। তাই আমি খাওয়ার সময় নীরব থাকি এবং তা পুরোপুরি আস্বাদন করি। প্রকৃতপক্ষে শান্তিতে খাওয়া খাবার কেবল শারীরিক ক্ষুধাই মেটায় না, বরং মানসিক আনন্দ এবং আধ্যাত্মিক শক্তিও প্রদান করে। সম্রাট অশোক সমগ্র ভারত জয় করতে চেয়েছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে তিনি অনুতপ্ত হয়েছিলেন। তিনি দেখলেন যে মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্ত ধ্বংসের কারণ ছিল কেবল তার উচ্চাকাঙ্ক্ষা। এই সব দেখে অশোকের হৃদয় ধ্বংসের পথ ত্যাগ করে ন্যায়ের পথ অনুসরণ করার ইচ্ছায় পূর্ণ হয়েছিল। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, যা এখন পাটনা নামে পরিচিত। গড়াও পাটনা থেকে খুব দূরে নয়, যেখানে বুদ্ধ বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন। বুদ্ধের শান্তি ও করুণার অষ্টাঙ্গিক মার্গের বার্তা অশোকের মনকে এতটাই গভীরভাবে নাড়া দিয়েছিল যে তিনি সেই পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন। এই পথ অনুসরণ করাই ইতিহাসে তার নিজস্ব স্থান করে দেয়। এটি এক গভীর ছাপ রেখে গিয়েছিল। অশোক তার পুত্রকে দূর দূরান্তের দেশগুলিতে, সিংহলে, বর্তমান শ্রীলঙ্কা এবং আরও অনেক জায়গায় দূত হিসেবে পাঠিয়েছিলেন। এক নির্মম উচ্চাকাঙ্ক্ষা এক পবিত্র উদ্দেশ্যে রূপান্তরিত হয়েছিল। কিছু ভালো কাজ করা, করুণা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। করুণা কেবল দয়ার অনুভূতি নয়, এটি আপনার অন্তরে অন্যদের সাহায্য করার এক প্রবল ইচ্ছা জাগিয়ে তোলে। এই একই অনুভূতি ভগবান ও অশোককে মহান করা হয়েছিল। তথাগত বুদ্ধ, তিনি বেশ কয়েকদিন ধরে মগধে তীর্থযাত্রায় ছিলেন। তার সঙ্গে শিষ্যদের একটি বিশাল দল ছিল। বুদ্ধ প্রতিদিন ধর্মোপদেশ দিতেন এবং বহু লোক তা শুনতে আসতেন। এই উপস্থিতদের মধ্যে সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উভয়ই ছিলেন। তবে বুদ্ধ সকলের প্রতি সমান ভালোবাসা ও স্নেহ দেখাতেন। এই উপস্থিতদের মধ্যে নগর প্রধানের পুত্রও ছিলেন, যিনি বুদ্ধের ধর্মোপদেশ মনোযোগ সহকারে শুনতেন। তিনি নিয়মিত শিষ্যদের সামনে বুদ্ধের প্রশংসা করতেন এবং কৃতজ্ঞতাবোধ নিয়ে বাড়ি ফিরতেন।
একদিন ধর্মোপদেশ শেষ হওয়ার পর যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আপনিই প্রথম আমাদের নতুন গল্পগুলো পান।